আয় তো তোকে জামাই এটা জানাচ্ছি, আয় তো এটা মিলন ভাই জানেনি, কে জানে? আয় তো তোকে বুঝস তো, জামাই আজ কয়া নাতিন জামাই মানে কত জনের জামাই। তখন তোরা কিন্তু ধনী, আয় চিনি তো করে অনমরপুর 3 মসজিদ হলে ইচ্ছে করলে একজনে দান কর, আর কষ্ট হইলে তো 3 জনে দান কর, অথবা নিজস্ব মসজিদের লই যাবি। এক সেট 3500 টাকা, দোনোটা মিলি এক সেট, দারুণ জিনিস। প্রতি জুমাতে হুজুরে পড়বো, ওয়াজ করবো, সোয়াব হইব আব্বা আম্মার নিজের, আমরা তো কেউই থাকবো না। তো আসত্তি কেউ বিসমিল্লা করি অল্প সময়, এক সেট 3500 টাকা, এক সেট কেন আর টিটু ভাই এক সেট, আলহামদুলিল্লাহ ক 3 নম্বর ফেজানের নাম লিখিলেন দাতা অমক 3500। জহির মিলন, মিলন ভাই কি আমি আর মতো গরিব নি না, মালদার। তাইলে মালদার হইলে মিলন ভাই নিজের মসজিদের এক সেট না, আর বেশি মালদার হইলে বাবির বাপের ভাই মসজিদের লাই নিতে পারে। ফুলগাজী এক চেয়ারম্যান বুঝছি, এত ভালো মানুষ, পুরা ইউনিয়নে আর খোদবা দিয়ে দিছে। কত টাকার মালিক আল্লাহ কইতে পারে, খালি টিয়া বার করে। আল্লাহ কবুল করক। 3,500 তো মিলন ভাই এক সেট নেক না কেন রে? কত টাকা কত দিকে যায় কই? হ্যাঁ 2 সেট। আল্লাহ বাইরে কবুল করক। তোলে বেচা কিনা বন্ধ, ওয়াজ শুরু। বেশি বেশি বেচার দরকার নাই, অল্পই পাল্লা। যদি কেউ নেস গাড়িতে আছে তো করে এখনো ওয়াজ করে দি, তো হইসই করি লাভ নেই, অল্প সময় শুরু করি কেন। 7,000 টাকা ঈদের হিসাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال رسول الله صلى الله عليه وسلم رأيت نور ربي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ওমরপুর বাইতুল আবরার জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিশাল তাফসীর কোরআন মাহফিল ওমরপুর সিলুনিয়া বাজার দাগনভূঞা ফেনী, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের হৃদয়ের স্পন্দন সম্মানিত চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, আমার মাথার তাজ ওলামায়ে একরাম, মিডিয়ার আমার ভাইয়েরা, কোরআনের এক জাগ রাত জাগা পাখি মৌমাছি ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? রাত্র যেহেতু অনেক হয়ে গেছে, আমি 50 মিনিটের মতো কথা বলবো আর আমি 1 মাস ধরে অসুস্থ, শরীর ঠিকই হয় না, বহুত চেষ্টা করি, ওষুধ না খাই চেষ্টা করি আর কি, ওষুধ খেলে আরো হতে জন লাগবো। তো তোরা কাবজাব করিচ্ছে, অল্প সময়ে ওয়াজের বুঝ দিম ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা কলেজে আশা করি আল্লাহ ঠান্ডা করে দিব। আমি উসিলা কাজ করবো আল্লাহ পড়ে আমিন। তো শুনবিনি শেষ পর্যন্ত? কারা কারা শুনতিন আতুড়ে বাইরে দেয়া মারি দে মারি দে। তো এখন কি প্রাণ খোলা হাসি দেখছো তুই, হাতে কি জোরে আসছে, এক হাসিতে রোগ শোক ভালো হয়ে গেছে ইনশাল্লাহ আমিন ক। নবীজি কয় ওয়া তাবাসসুম ওয়াজহি আখিকা সাদাকা, তোমার মুসলমান ভাইয়ের মুখে হাসি ফুটানো একটা সাদকা। আল্লাহু আকবার। এই যে একটা আনন্দ দিলাম, এটাই তো বড় একটা দান আল্লাহ। তা আজকে ভাই মেহরাজের আলোচনাটা করিম, এটার ভিতরে কয়েকটা তাৎপর্য কইম, আর 20 প্রকার জাহান্নামী আছে, এদিনের কারে কেন্দ্রে ছেঁচে এই ছেঁচাটা কইম যদি তোরা শুনতে চাস। ঠিক তো? হুজুরে চাই এসে কারে কেন্দ্রে মারে, আর মা বোনের আছে না যায় মনে করে দিছ তাজ্জা তাগো নসিব চেঁচা আছে শেষে নালে। ঠিক নি? হেতাগো চেঁচার কথা কইলে তো তোরা যে জোরে কস। আচ্ছা, তো কোরআনে কারিমে 15 পারার পয়লা আয়াতে আল্লাহ মেরাজের কথা কইছে। একটা সূরার নামে আছে মেরাজ, সূরাতুল ইসরা, রাত্রি ভ্রমণ, সূরাতুল ইসরা। এখানে আল্লাহ কইতে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পুত পবিত্র মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দাকে রাত্রির কিছু অংশে ভ্রমণ করাইয়াছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকাদ্দাস পর্যন্ত, মাকদাস পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিক তিনি বরকতান্বিত করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবের নিয়ে গেছি আমার কুদরতের কলকারখানা, পর্যটন এরিয়াগুলো দেখাবার জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। কথা বুঝছেন? এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংসটা করলে অনেক সময় লাগবে, সময় তো কমিয়ে দিই, সময় বেশি দিলে হে দিকে কইতে ইতাম না। সিলিন্ডার বাজার মারামারি লাগছে, লাগে কেউ আঙ্গো মোরফুর গেগো গাত্রে আতুড়ে সৎকে মারামারি লাগছে একজনে, কিন্তু প্লুরাল নম্বর ব্যবহার করতেছে। তুই আঙ্গো মোরফুর গেগরে মারছ যাচ্ছি হিন্দি তোরে আড়া কিতা করি। তো প্রথমে গায়েবের সিগে আসরা সিঙ্গুলার নম্বর, ক তিনি সে ভ্রমণ করাইছেন, সে কে? আল্লাহ। মিডিলে কয় প্লুরাল নম্বর দিয়ে বলতেছে লিনুরিয়াহু, যাতে করে ফার্স্ট পারসন দিয়ে আমি যাতে আমার হাবিবেরে দেখাইতে পারি, হেতে ক সে, এবার ক আমি, এবার শেষের দিকে ইন্নাহু সামিউল বসির। আল্লাহর হাজার হাজার গুণবাচক নাম আছে, এখানে 2টা গুণবাচক নাম ইউজ করছে। সামি মানে সর্বশ্রোতা, বাসির মানে দেখনেওয়ালা। মোবাইল ছাড়া, রাডার ছাড়া, ক্যামেরা ছাড়া যিনি দেখে, একদম মাধ্যম ছাড়া দেখে। তো 2টা গুণবাচক নাম কইছে কিনলে, মানে কারা কারা আন নবীর মেরাজের অস্বীকার করো, সমালোচনা করো, তোমাকে সব সমালোচনায় উনতি আছে কিন্তু। আর কে কে করতে আছো দুনিয়াতে, কোন কোন বৈজ্ঞানিক, কোন নিউটন, এরিস্টটল, প্লেটো, আমি সাহায্যছি কিন্তু কেন দানা শরৎ করি গেলেই
কথা কয় না। এই জন্য এখানে স্বামী এবং বাসির দুইটা সিফত আল্লাহ নিয়ে আসছে। বি আব্দিহি দ্বারা আমার বান্দা মোহাম্মদ, আব্দুল মানে জেসেম লইয়া রু লইয়া মানে সশরীরে আমার নবীর মেরাজ হয়েছে। সাধারণ মাথা দৈত্য ন গ্লাক্সি ব্ল্যাক হোল প্রথম আসমান দ্বিতীয় আসমান এই সমস্ত জগৎ যায় কেন বিজ্ঞানীরা যা আবিষ্কার করছে ত্রিফল সুপার সুপার ক্লাস্টার ত্রিফল ক্লাস্টার 9 রাষ্ট্র যাইয়ে কয় 0.01% আবিষ্কার করছি আর আঙ্গ মেশিনে কাজ করে না। এই পৃথিবীর পরে হলো সৌরজগৎ 300 কোটি মাইল ব্যাপী সৌরজগৎ। সৌরজগৎ 53টা গ্রহ, এর ভিতরে পৃথিবী খোদার কার্ড পৃথিবী তুন সূর্য সিটিং হাতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের হল অজ্ঞাসে মিক্রন সিটি নক্ষত্র 2 কোটি সূর্যের হাতের হেডের ভিতরে ঢুকায় বা আতনুহুত কত বড়টা সুবহানাল্লাহ কয় না। নবীজি কয় যায় লস্করের আগুনের তুন জাহান্নামের আগুন 70 গুণ বেশি। কাফেরেরা বৈজ্ঞানিকেরা এতদিন কো মোহাম্মদের তো কাম নাই মানুষের উদমিছে ডর লাগায় এসে কি এর এত গুণ আগুন। এখন সূর্যের গবেষণা করতে চাই দেখে যে সূর্যের কেন্দ্রবিন্দুতে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। এটা তো ফিল্টারাইজ করি প্রিমিও নোহা গায়ের ফিল্টারাইজ দিয়ে এসি ফিল্টার দিয়ে যায় লস্কর দাগুন বইয়া মাত্র 26-27 ডিগ্রি ইয়ে 30-32 হইলে তো কোত্তাগুলি রাচ্ছা উড়ানো হতিতে আস হেতিরে কস বেশ সাকালা বেশ বেশ। এখন সূর্য থেকে সূর্যের আরো একটা গ্রহ আছে অ্যাসডোরাডাস, হেতের গার মধ্যে আগুন হইল 10 লক্ষ গুণ বেশি সূর্য তুন। আরো জোরে কয় না, কয়েক কোটি গুণ বড়। সূর্য থেকে হাতের দিকে চাইলে সুইয়ের মাথাটা লাল করে দিলে সুইয়ের মাথা যেরকম লাল জল জ্বলায় অ্যাসডোরাডাস রে ইচ্ছা দেয়া যায়। এবার বিজ্ঞানীরা কন আরে মোহাম্মদ সাল্লাল্লাহু কইছে যে কথাই কিনা আসারে মা গো আছে রে হে রাষ্ট্র আছে 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 সুবহানাল্লাহ কাল লাগে সুবহানাল্লাহ কিল্লে কবির বাইতে গিয়া তা করতে আগাইছত নি টিয়া তো আই গেছি সুবহানাল্লাহ দায়িত্ব আর জোরে কও বেটা বিজ্ঞানীরা কো আমরা 0.01% আবিষ্কার করছি আর আগে মেশিনে কাজ করে না আর 99.99 অনন্ত মহাশূন্য খালি। এরপরে যাই হইলো প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমানে একটা তো একটা বহুত দূর 500 বছরের রাস্তা, তারপরে মালায় এরপরে নূরের পর্দার 70,000 দেশ, হিডিনের হরে হইলো মালায়ালার হাঁস রাষ্ট্র, ইডার হরে হইলো আল্লাহর আরশ আজিম, তারপরে হইলো আল্লাহর কুরসি, এইটার তুনো বড় আল্লাহ সুবহান রাব্বিল আলা কই এ কথাটাই আল্লাহরে স্বীকৃতি দিয়েছে 3টা ওয়ার্ড সুবহান রব আলা। আল্লাহ এমনি তো করে মাথাটা মুছি দিকে বন্ধা তুই এদুর ঘোষণা আর দিছ যা কথা দিলাম এই কপাল দিয়ে আরে সেজদা দিছ এই কপালটা আমি জাহান্নামে যাব নিতান্ন আয় তোরে জান্নাতে পৌঁছাইও। এটি তো কইতেম গেলে অনেক সময়। তো যা হোক, তো মেহরাজের লই আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা হাজলামি লাড়াও হ্যাঁ কিন্তু তোমার এসব কম্পিউটার শুনতে আলামও কিন্তু আর নবীর লগে ইডি করিও না। স্বামী এবং বসির ইতি আল্লাহ 3rd পারসন সিঙ্গুলার দিয়ে মারতেছে ইন্নাহু হুয়াস সামিউল বসির, নিশ্চয় সে সবকিছু শুননেওয়ালা দেখনেওয়ালা। সে কে? আল্লাহ। এবার শেষের দিকে সে মিডিলে কো আয় আয় আমি আমি আমার হাবিবের নিয়েছি সুবহানাল্লাহ কও। নবীজির অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে এই মেরাজ। কত নবী যাইতে চাইছে রে নেন। আচ্ছা আয় সংক্ষেপ কথা, এই মেরাজের ঘটনা এটি তোরা হরি নিবা কোনো ঘটনা বলতাম না, তাৎপর্যটা বলি জাহান্নামের বর্ণনাটা দিও। মেরাজ নিয়ে ভাই কিতাব লিখছি আল মেরাজুল ইমামিল মুরসালিন, 113টা কিতাবের রেফারেন্সে লিখছি। বাংলাদেশে একমাত্র প্রামাণ্য গ্রন্থ আমারটা আলহামদুলিল্লাহ, এখন আর নাই। ওই আর হরে খুতবা কিনতে চাইবি নাই, খুতবা যারা প্রবাসীরা নিবেন 01720538581 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি পৌঁছে দিম। ঠিকানা মেসেজ দিবেন, আপনার ছেলে মেয়ের জন্য মসজিদের জন্য পৌঁছে দিব। প্রবাসীদের কাছে আমার অনুরোধ রহিল আমার খুতবাটা নিয়েন 3500 টাকা দিয়া। দেখো না আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্সি তো এই মেরাজ হয়েছে 26 তারিখ দিবা গত রাতটা, সে সময় কি চাঁদের আলো বেশি না কম? কম। তো একটা ইন্টারন্যাশনাল ঘটনা কম আলোতে ঘটাইছে দে আল্লাহ কয় হাইল্লা আন্দারিয়া রাইতে হারি, এই জন্য আমি কম আলোতে ঘটনা এটা ঘটা দিছি। সুবহানাল্লাহ যেন দানের শিশির লানি নিয়ালে ইয়ান তো নিয়ালতে হিস পর্যন্ত যায় যেন হিসে সার কম হচ্ছে জোর খাবেটা। 2 নম্বর হচ্ছে মক্কা নগরীর অনর্বরতার দৃষ্টিকোণ থেকে গায়রেজি জারাইন, এটারে আল্লাহ কইছে অনুর্বর এলাকা। ফেনীতে মহিফালে গ্যারেজ আছে, যে কোনো গাড়ি আমরা ঠিক করতে পারি। বোরাকের মতো ইন্টারন্যাশনাল বাহন
প্রত্যন্ত অঞ্চল মক্কা থেকে এটা ফ্লাই করিব। তো ইয়ানো গ্যারেজ নাই, টেস্টার নাই, স্ক্রু ড্রাইভার নাই, কারেন্ট নাই, এটা কেন নাই? আল্লাহকে আমি আল্লাহ ইচ্ছা করলে প্রত্যন্ত অঞ্চল থেকে সুগরি বাগানে তো তারপরে খেত হাত তো বিমান ফ্লাই করতে পারি, আমার নবীর আই নিতে পারি। এই জন্য মক্কা থেকে মেরাজের সূচনা শুরু। তারপরে সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে ঢাকা চাইলেও তো হাঁসড়ে যদি বাস বানা আরো হাঁসো আতলই আড়স, ঠিক নি রে? এদ্দুর দূরে হুজুরও সফরও যাইব, এই সময় হুজুরের কোনো প্রস্তুতি নেই। এই সময় হুজুরের কিচ্ছু বলতে কিচ্ছু নেই। আম্মা যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা মরে গেছে, হইসা করিও নাই, বহুত অসহায়। এই সময় আল্লাহ হুজুরের লই গেছে, আল্লাহ কই ইচ্ছা করলে হারি। তারপরে আরো কয়েকটা কথা কই দি। মা নাবি করিন, এর রহস্য আমি পড়তে জানি না, জিব্রিল আমিনের পাঠাইছে, ক হুজুর ইয়া মুহাম্মদ ইকরা পড়ুন। হুজুর কো মা নাবি করিন, আই হারি না। 3 বার কইছে সহিহ বুখারীর হাদিস। হুজুর হড়েন আপনার রবের নামে, কয় হড়া হারি না। আল্লাহ প্রমাণ করে দিছে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হড়ালে হারে না। আমার মিলন ভাই নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সবাই দেখাই দিছে, বাক্সা খুলি দেখেন বাক্সাতে কোনো ভোট নাই। 8টা থেকে 4টা পর্যন্ত ভোটই নির্বাচন, সদর দপ্তর থেকে রাত্রে রেজাল্ট দিয়ে দিছে, উনি পাস। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচনী বাক্সা দেখা দিছে, দেখো মোহাম্মদের কোনো হড়ালিয়া নাই। কিন্তু মেরাজ রজনীতে আল্লাহ জাল্লাহু শানুর হিয়ানো নিয়ে আরশ আজিমে নিয়ে এমন ফড়ান ফড়া দিছে, তামাম জগতে সকল শিক্ষিত সকল জ্ঞানী বিজ্ঞানীর টিচার হইয়া গেছে, এই জন্য নিছে। তারপরে মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা এবং উন্নত ট্রেনিং। সান্ত্বনা মানে কি, নবীজির 52 বছরে হিজরত হয়েছে, হে সময় মেরাজ। হে সময় মক্কার অবস্থা এমন, হুজুরেরা হইলো প্রভাবশালী বংশের লোক, হুজুরের বাপসা ছাড়া 10 ভাই, ইডিও ক্যাডার। আয় হায় রে যে মাধ্যে একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, বন্ধু মানুষের কি চাচাও আবার, কো চাচা আপনার ভাই ফাঁড়াই দিন তো যা শুরু করছে, তখন বেকে আয় আরে মারে, চলেন আমরা ফেনী রেল স্টেশন যাইম গো, রাচ্ছা হলাইতে আইম, চা দোয়ানো কাম করিম, লঞ্চ ঘাট বিভিন্ন ঘাটে ঘাটে যাইম গই। তারপরে এই 1 মিনিট দিকে যাইম গো, রেল স্টেশন হুতি থাইম, হিয়ানো বাদ্যানি গই হিয়ানো দাওয়াত দিম, হিয়ানো হুতি থাইম। কত অসহায় হইলে একটা মানুষ এইভাবে আরবের বিভিন্ন গোত্রে যায়, যে আশ্রয় চায়, ইয়ো ইয়ো আরো কত জায়গা দেন নাও, এরা আরববাসীরা আরো কত হুইবার জায়গা দিচ্ছা, অথচ যে নবী রাতে জান্নাতে চাবি, হে নবী মানুষের কাছে জায়গা আছে, আল্লাহ কত সার আর কি। এতো হেতের উপরে আল্লাহর বেরমত এসে মাইকটা ফিরে দিছে, আবার রিফ্লেকশন করতেছে। বেশি বালা করতে যাই গজবটা লাগাইবি, তোর কাছে ক্ষমা চাই, মাইক এটা কিনলে ফিরেছ, এদিকে কোন মাইকটা ফিরেছ, এই মাইকটা তো এখন রিফ্লেকশন দিয়ে মাথার বাড়িটা উড়ালাম, মাইকলা কই কোথায় বলতেছি, ওই দিকে কোথায় একটা মাইক ফিরে দিছে, এদিকে মাইকলা করে, মাইকলা কই, তো এই মাইকটা কেন ফিরেছ এদিকে? সবকিছু 100 আছে, এখন এই মাইকটা ফিরে পুরো সাউন্ড সিস্টেম ধ্বংস করে দিছে। টেলিভিশন গুলো এখন অন, একটা সারা ওয়ার্ল্ডের জন্য কথাগুলো বলতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শতান কোনো উড়া ফেরি নাই, শতানের কত হইলো, এত সুন্দর মাহফিল হইতো কা, এতে হাগল হই মাইকলারে গুতে বসে সাউন্ড আরো বাড়া হয় না, হুনা যায় না, এগুলো আয়োজকের ভিত্তে এইভাবে নেম প্লেট লটকা লটকা আয় বলবো। শতান তো অন্য শুরুতে আইলে এত কোবাইবো ব্যাকে, শয়তান এগুলো শুরুতে আইব। 2টা মিনিট ওয়াজটা কম হয়ে গেল জীবন থেকে, সীমিত শক্তি আমার, 50 মিনিট পর হাড়টা কাঁপ শুরু হয়ে যাবে, আর বলতে পারতাম না। চাইতেছি কেমনে 2টা কথা বেশি বলি, যে যে অবস্থা আছে কোন অবস্থা সেটিং লড়াইও না, এইভাবে থাকুক, পড়ি আমরা আমিন। এখন রহমতুল্লিল আলামিন, যার পায়ের নিচে স্বর্ণের খনি, যিনি সে যেখানে শুয়ে রয়েছেন রওজা আনোয়ার, এখানে আবার হাউজে কাউসার, সুবহানাল্লাহ কয় না, রিয়াজুল জান্নাত জায়গাটাই জান্নাতের টুকরা, এটা ডাইরেক্ট জান্নাত থেকে কাটিয়ে নিয়ে আল্লাহ এখানে লাগা দিছে। হে নবী মানুষের কাছে আশ্রয় চাইও, আর কত জায়গা দাও না, ইও মোরপুরের সদাগর সাপ, ইও তোমার নেই ঘর রসি ঘর, আর কত জায়গা দাও না, রাচ্ছা কত ফিরতাম। মক্কাবাসীরা যে মাইটটা দিছে গণদোলায় শুধু মারে, আল্লাহ কহ নবী এটা একটা খেলা না দেয়, রান্না বোঝেন না, এই হিজরত চাইবে না, তাম জগৎ আন্নার রাতে চলি আইব, এটা আয় কত চাই রেডি চাই, আন্নারে কে সাহায্য করে, কে আন্নার লগে রংবাজি করে। আবু জেহেলের হাতের আয় বাম্পা শেষ খুলি এলাম তো ইয়াতের সাইহু জামুল জামু ওয়াইউ আল্লুনা দুবুর, সূরা রহমানের আগের সূরাটার শেষের দিকে আয়াতটা, দেখবেন হাতে বদর প্রান্তরে হলাইব, নবী আমনে হাতের বাইরে আগ্রা খোলা বানাইম,
আমি আপনার নামে লিখে দিলাম মক্কা নগরীর সিটিজেনশিপ কিয়ামত পর্যন্ত আপনার। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কিয়ামত পর্যন্ত মক্কা নগরীর মালিকানা আপনার। আপনি বুঝি চতুর্দিকে আরব দেশে আড়ি আড়ি জায়গা টোকান, আপনি লাইয়েন দোতলা বাড়ি রেডি, আইয়েন আপনি মেরাজ আইয়েন। আয় আল্লাহ কোন কোন দেশের মালিক আই যান, সকল কুদ্দুতের কল কারখানা গাড়ি ভাড়া দিছে ওরাক চলিয়ে আইয়েন সান্ত্বনার জন্য। আর উন্নত ট্রেনিং, নবী হলো উন্নত নবী সাইদুল মুরসালিন। তারপরে ব্যাক নবীর ট্রেনিং হয়েছে পৃথিবীতে, নবীর ট্রেনিং পৃথিবী গেরাম দিলে ওঠায় না। প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর সরকারে পিটিয়ে ট্রেনিং দিয়ে, পুলিশ বিভাগে চাকরি হলে সারদা তিনি ট্রেনিং দিয়ে, সেনাবাহিনীর চাকরি হলে ট্রেনিং দিয়ে, প্রধান সেনাপতির বাংলাদেশে ট্রেনিং দিয়ে এমিয়ারে দেব জাপান গেরাম, আমেরিকা গেরাম, চায়না গেরাম, রাশিয়া গেরাম, অত্যাধুনিক প্রযুক্তি শিখে হেমিয়ার আন্ডারে 4-5 লাখ সৈন্য আছে এগুলো শিখায়। নবীজি হলো সাইয়্যিদুল মুরসালিন, কামনের ট্রেনিং এই সমস্ত দুনিয়াতে হলো কাম হইতো না। ইয়েন চলে আসেন আপনারা আমার 800 মহল্লাতে ট্রেনিং দেব। এই জন্য আল্লাহ জাল্লা শানু মেহরাজের আয়োজন করছেন। আরো একটা কথা কই, সকল সৃষ্টি আশাপূর্ণ। আল্লাহ একদিন সব সৃষ্টি করি মিটিং কল করছে, জনসভা, আসমান জমিন রাত দিন ব্যক্তি কোদার কাটারা বয় আল্লাহ সিস্টেমে আনছে আর কি। আল্লাহ আছে আল্লাহ করে সৃষ্টির সেরা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমি তারে জিয়ানো দিম সে সৃষ্টি ধন্য। তবে 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 আজ আর জনসভাতে যে যা চাইবি সব দিয়ে লাগবে। এবার রাত্রে কো আল্লাহ মুহাম্মদের আর কাছে দেন, দিনে কো আল্লাহ এতে কালা চালা, কি দরকার এতের কাছে দিতেন, আর কাছে দেন। সান্দে কো আল্লাহ আই এনে আছি আর কাছে দেন। সহ্য করো গিরেছেন সিলাই আল্লাহ আই এর করে ফোকাস দি আর কাছে দেন। আর আজিমে কো আল্লাহ আমরা আর এনে থাম 10 গ্রামের বিচারে কি কই আর কাছে মুহাম্মদের দেন। এখন আল্লাহর ডিসিশন হইল এই দুনিয়াতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করবেন। দুনিয়া খুশি, রাত্রে খুশি করার জন্য শুভে সাদেকে নবীর জন্ম রাচ্চা খুশি, দিনের খুশি করবে দিনের প্রথমাংশ 3 পার্টি খুশি। আর সমগ্র সৃষ্টির আশা পূরণ করার জন্য নবীজিরে মেরাজে নিয়া তামাম জগতে নিয়ে মেরাজে ঘুরাইয়া দেখাইয়া দিছি। আর একটা কথা কইস তাৎপর্যটা শেষ করি, মন আরো বহুত কথা আছে কইতাম না, টাইম চলি যার। নবীজির নাম হলো সাইয়্যিদুল, ঠিক আছে সাইয়্যিদুল নেতা মুরসালিন, মানে সব নবীর নেতা। তো এখন ধর কাগজপত্রের নেতা থাকলে তো কাম হইতো না, একটু প্র্যাকটিক্যাল দেখাই দেওয়ান লাগে। ধর মিলন ভাই 10টা অস্ট্রেলিয়ান গরু আছে গাবি, গোসলাত যায় যাইতে ঠেনটিন আলের বলত দুগে হো তাতে উঠতে পারে না, মানুষে মানবনি। তো নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, জীবনে একটাবার নেতাগিরি তো দেওয়ান লাগে। এই নেতাগিরিটা দেখাই বেল্লাই ইমাম বানাই বেল্লা আল্লাহ মেরাজে লেগেছে। যখন হুজুরের বোরাকে উঠেছে এক টানে বোরাক চলিয়েছে বাইতুল মুকাদ্দাসে, আয়েশা জিবরিল আমিন কইল কাফি ইয়া বোরাকাতু, বোরাক থাম থাম, থামছে। নবীজির কই এনজেল আলাইহা নামে নামনে বোরাকে তুম। তারপরে বোরাকেরে জিবরিল আমিন বান্দি ফাসাইদা জিবরাইল সাকরা, সাকরা নামক মিনারাতে উড়ি বাইতুল মুকাদ্দাসে আজান দিয়ে লেছে জিবরিল আমিন। এক আজানে তামাম সৃষ্টি ফাঁক হয়ে গেছে, সকল নবী রাসূল সকল রহমতের ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে সাড়ানে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সেদিনের মতো এই বিশ্ব এত আলোকিত আর কখনো হয় নাই। হুজুরের মেরাজ উপলক্ষে আলোকিত। এবার হেমিয়া মিম্বরে তো নামই জিবরিল আমিন আজান দিয়ে এলাম, নামাজ হইব 2 রাকাত, কয় রাকাত, ইমাম নাই মুয়াজ্জিন আজান দিয়ে এলাম। এবার আজান মিডলে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হলো, আদম সফিউল্লাহ নমিনেশনকে নিয়ে এলেছে দাগন ভূঁইয়া নির্বাচন কমিশনার থেকে। আল্লাহ যেহেতু আর হলারা বেগুন আছে লক্ষ লক্ষ পয়গাম্বর, আজ যাক ঘটনাটা আরো ঘটাইতে না, ইমাম টইছিলে আর হলারা বেগুন মুসল্লি হইব। এবার মুসা কলিমুল্লাহ নমিনেশন কি নিয়ে এলেছে, কোন কারগর নমিনেশন সাইন দিচ্ছেন না আল্লাহ। মুসা কলিমুল্লাহ আল্লাহ কত ভিডিও কল দিছি, ভিডিও ক্যামেরা অন হয় না আর কি, তবে অডিও কল তো আপনার লোক কথা কইছি, আপনি লান্তারানি কই ভিডিও কল কাটিয়ে এলেছেন, তবে আর তো কথা বলার তো নিয়ামত দিছেন, আজ যাই ঘটনাটা ঘটাই দিই না। তারপর আপনি আর যে কথা কইছেন কোন নবীর সামনে কথা কোন ওয়াস্তানা তুকালি নাফসি, মুসাও তোমার আমার আই লাভ ইউ বানাইছি। আল্লাহ এই বরকতে উসিলা দি কই আজ আর ইমামটা বানালাম। আল্লাহ কোন ওয়ারলেসে খবর দিতেছে না, জিবরিল আমিন একামত থড়ি শেষ করি গেল লা ইলাহা ইল্লাল্লাহ জানো আর কি মারতি আছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন কি নিলেছে, আল্লাহ তো জাতির পিতা, আজ ঘটনার মধ্যে আয় হইও ফেরেশতারা শিয়ালা কম নরে ভাই। জিবরিল আমিনও নমিনেশন কি নিয়ে এলেছে, একামত দেড় নমিনেশন কি দের
বুঝতে অনেক সময় মুক্তি আরো বিয়ে করি গেলে যদি চয়েস ভালো হয়। এবার মিকেল আলাইহিস সালাম কি নিয়ে এসে আল্লাহ দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব, আর ওয়াটার মিনিস্টার আর ফুড মিনিস্টার। আই দেশে দেশে দাগন বুয়ে মেঘ হালাই ফুল ফসল আই দি, তারপরে এরপরে রিজিক সব দায়িত্ব আর আজ যাবো তো আরো দিবেন আল্লাহ, আয় তো বড় একজনের একজন। আজরাইল আলাইহিস সালাম হেমিয়া কম্মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, আর ক্রস ফায়ার সব তো আল্লাহ আই আল্লাহ আরো দেন, আয় তো সব কোপাই মারি গেলাই হইল না। একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমামতি সিট খালি। এবার জিবরিল আমিন প্রথম কাতার থেকে বাদ দিকে সা ইমামতি সিটে এভাবে আইছে, এখানে আইছে ইমামতি সিটে আইছে, কোনায় আইছে ইমামতি সিটে আইছে। আর নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ, আজান দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, ইমাম হেমিয়া, মসজিদ দিয়ে আমরা নমিনেশন ব্যাপারটি কিনলাম আর কষ্ট হইলাম। এরপরে জিবরিল আমিন ইমামতি সিটে খাড়ায় নবীরে প্রথম কাতার থেকে ফাগাজা বিয়া দাইয়া জিব্রাইলু, জিবরিল আমিন আমার দোনো বাহু সাবিদারি ফাকাদ্দামানি, আমার সামনে ইমামতি সিটে টানিয়ানি ক এভাবে থাবুদ্দি ক নবীও আনতালিল ইমামতে, আল্লাহ আপনার ইমামেল্লাহ বানাইছে, আজকের ইমামতি আপনি করবেন। তাফসির ইবনে কাসির ৫ম খণ্ড ৩৫ নম্বর পৃষ্ঠা এই হাদিসটা পাইবেন। বংবাং ওয়াজ করি লাভ হইতো না, দলিল দি করতে হলান বলছি না, ঠিক কিনা? ওই বাইন মাছের কিচ্ছা, বাইং মাছের কিচ্ছা, বাইনের কিচ্ছা, কত কিছু মারি দে হুজুর চোখ বন্ধ করি, অন এটি চলে না, ঠিক কিনা? অন কথা যদি কইয়ের রেকর্ড হইতে আছে, যদি দাগ নম্বর খতিয়ার নম্বর RSCS নকশা না মেলে গিরাসে সিয়ে লাগবে গো বিডিনি মারো, ঠিক না রে? তো সাইয়্যিদুল মুরসালিন নামুঞ্চত গারামো আজ দেখছো তিন নির্বাচন করে দেখা দিলাম, এক ইমামতিতে সব ফেরেশতাদের ইমাম হয়ে গেছে ইমামুল মালায়েকা, আবার হয়ে গেছে সকল মুরসালিনদের ইমাম নেতা ইমামুল মুরসালিন। লিল্লাহি তাকবীর। এই একটা রসুল ভাই তোরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তোকে দিলের ভিতরে ইমান আছে রে, নবীর এশকের কথা কইলে তোকে জবান বেড়ে যায়, ইমানের হালত বেড়ে যায়। আল্লাহ আজকের এই ভালোবাসা এখানে শেষ না, আমার কলিজার টুকরাদের সাথে যাতে জান্নাতেও যাতে আড্ডা দিতে পারি। তোরা কস মাহফিল ইয়ানো শেষ কেন? রাত 11টাতে শেষ না, শুরু নইব। আজ যদি জান্নাতে যাইতে পারি, বিশ্বাস কর আড্ডা আর এত প্রিয় জিনিস রে। এখন তো এমন ভাবে চাকরি করি, সরকারি চাকরি করি আর ওয়াজ করি, তৈরি গেছি শেষ, শুধু গাড়িতেই আছি গাড়িতেই আছি। আয় জান্নাতে গেলে আমি যে আড্ডা বাজ রে, কত আড্ডা দিতেছে অফ সিজনে, আয় মাসালাই ওই ফেনি হিন্দি কোনো কোনো তোগো, তারপরে মাসালাই মানে তোগুলো ছাড়া থাকতে পারি না, তোগুলো দেখলে ভালো লাগে, বুঝছা? তাইলে আমাদের আড্ডা চলবে, আমাদের আড্ডা চলবে কফি হাউসে জান্নাতে। আমিন গো। মিলন ভাই, টিটু ভাই, যা আসত খোদার কাটা সিটিং হগল ব্যক্তি দিল ইনশাল্লাহ চলবে, কথা গ চলবে, জোরে গ চলবে। আল্লাহ তুমি কবুল করো। এড়ি হলো এসব প্রযুক্তি করি তোকে ঘুম ধুড়াই ফেললাই, ডোজ আস্তে আস্তে দিয়ে আর কি, বুঝছা? তো বোরা কইলো বারকুনের থেকে আসছে, বিদ্যুতের গতি, কাপড় আলোকিত, হেতে গোড়া তো একটু ছোট, গাদা তো একটু বড়, হেতে প্রাণী মেশিনও আবার এতে পুরে বাপরে, খোদার কাটারে গিয়ার লাগাইলে লক্ষ লক্ষ মাইল স্পিরিটে চড়ে, ইয়াল্লা হেতে রেখো বোরা। মক্কা শরীফে আনিয়ে হুজুরের ইশারা করলে হুজুর স্টার লাইন ইংল্যান্ড 1 সিটে ওড়েন, বোরাকে নবীর দিকে সাই হাতে এনে দিয়েছে, নাফারাত ওয়া নাফাসাত এমনি সরকট দেয়। জিবরিল আমিন কো বোরাক তুই খাইছে তার চাকরি শেষ করছ, আর তারিফু তুই চিনস এই লোককে আফজালুল বাশার, মামিন আহাদিন আইয়াকাবু আলাইকে মিন হাজাল বাশার, এই লোকের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোর হিডে ওঠে না, তুই যে হুজুরের দেই সরকট দিছ তার তো চাকরি খাইছ। স্টপ। এটার 21টা জবাব আছে তাফসির ইবনে কাসির কুরতুবিতে। সাইয়্যিদিন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করেন, তিনি একটা জবাব দিছে, অনেকগুলো জবাব আছে আমার কিতাব থেকে পড়িয়েন। বোরাকে দেই নবীরে চিনছে, এত সরকট দেখো না, আর এটি উত্তম সুযোগ দিতেন না। নবীজি জিজ্ঞা কিরে সরকট দেশ কাক? নবী ও আমরা জাইলস করো মোরপুরের মানুষ, ফেনীর মানুষের বেড়া বেড়ি করে যখন সুপারিশ করে জান্নাতে নিবেন, আমরা আগে কথা দেন আপনার উম্মতের লগে আমারও সুপারিশ করে জান্নাতে নিবেন নি, তাইলে আপনারা আজকে সরি আল্লাহর বাড়িতে যাইবার সুযোগ দিও। নবীজি কইয়া বোরাকাতু আনতে ফি শাফাতি, বোরাক রে
তুই আর সুপারিশের অন্তর্ভুক্ত। এ কথা কইছে আর বোরা খেতে লাসাকাত প্রাইভেট কারের লাইনে অটো সিস্টেম সিট নামাই দিছে, হুজুর বইছে। বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল, সুবহানাল্লাহ। জিবরিল আমিন সামনে বইছে, নবীজি মিডলে, ফিসে দি হুজুরের জুব্বা টুব্বা ধরে রেখছে মিকেল আলাইহিস সালাম। এ ক্লাস করে গিয়ার হালাইছে, ক্লাস ছাড়বো এসকেলেটর দিব, রেডি কোটি কোটি মাইল স্পিরিটে ছুটবো। এ গিয়ার হালাইছে, অনেক টান মারানো, ইহাকে হু হু করে কানতে আছে প্যাসেঞ্জার অজ্ঞা। কি রে আইসো প্যাসেঞ্জার তিনজন, আয় তো ড্রাইভার। পিছনে ভিড়ি সাইডে মোহাম্মদ সাল্লাম কান্দে। জিবরিল আমিন কয়, নবী ও আপনি কান্দেন কেন? আজিকার এই দিনের জন্য লক্ষ লক্ষ পয়গম্বর দরখাস্ত করছে, আল্লাহ কারো দরখাস্ত কবুল করে না। আপনারা আল্লাহ মহব্বত করে নিয়ে যাইতেছে গাড়ি ভাড়ায়, আপনি কান্দেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, জিবরাইল রে, আল্লাহ আমার এভাবে সাজাইয়া গুজাইয়া নিতেছে। আমার যায় লস্করপুরের লোকের খবর কি? ওমরপুরের পুরুষ মহিলাগুলা তারা যাইবনি, আল্লাহ তাকল্লা বোরাক ফাড়াইবনি। জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, কিছু জিনিস আমি জানি, আল্লাহ আমার জানাইছে। সেখানে আপনারা আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিব। আপনার যে সমস্ত পুরুষ মহিলারা নামাজগুলা পড়বে, আল্লাহ জাল্লাহু শাআনু তাদের সাথে দেখা করার জন্য জয়লস্করপুর ওমরপুরে এসে মেরাজ করবে, তাদের সাথে দেখা দিবে। নবীজি কান্দে আর কয়, আল্লাহ আইবনি, কো আইব, আমরা কান্দিয়েন না, বইয়েন। এক টানে প্রথম আসমানে নিয়ে গেছে। মোট 9টা গাড়ি পাল্টাইছে। কি কি গাড়ি, এগুলো আমার কিতাব থেকে পড়ে নিবেন। এরপরে প্রথম আসমানে গেছে ইসমাইল দারোগা, গেটের রক্ষী। সাধারণ ব্রেনের দৈত্য নকিরে আসমানের আবার হিয়ানো গেটম্যান আছে। এসে কমান, কে তুমি? জিবরিল আমিন কয়, আনা জিব্রাইলু, আমি জিব্রাইল। হালমান মাঠ রাডারে দেখা যাইতেছে তো লোক আরো একটা আছে। আপনার সাথে কি কেউ আছে? নাম মাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। হালমিন বুরসিন, ওনাকে কি নবী রাসূল করে পাঠানো হয়েছে কিনা? কারণ নবী রাসূল ছাড়া গেট কারোর জন্য খোলা হয় না। ও নাম, হ্যাঁ উনি শ্রেষ্ঠ রাসূল। কই কথা বলছি আর ফাফুতিহাত লানা, আমাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হলো। খুলছি আর আমি প্রথম আসমান এনে হইলা পাওয়াটা রাখতে, হায় হায় রে, এনে কদমটা দি দোনো দিকে রে নিচাই দে, কোটি কোটি রহমতের ফেরেশতা আমারে তারপরে সেলুট দিতেছে, এসকর্ট দিতেছে, গার্ড অফ অনার দিতেছে। যে মিছিল দিছি, ও মারহাবা ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগতম রহমতুল্লিলের আগমন। এক কম মিছিলের লগে আওয়াজের লগে তামাম জগৎ আসমান থরথর থরথরাইয়া কাঁপে। আমি বহুত খুশি হয়ে গেছি। নবীর ফাটি আসেনি, ইসমাইল দারোগার নেতৃত্বে 12,000 পুলিশ, একজন পুলিশের নেতৃত্বে আরো লোক আছে। সাধারণ মাথায় এগুলা বোঝা যায় না। আমরা তো মনে করতেছি আড়া নবীরে ফাত্তা না দিলে নবীর বোধ কিতে হইব। সুইডেনে কোরআন হুড়ি এলার তো হুড়ি কোরআনের কিতা করবা, কিচ্ছু হইতো না। তুই নিজে তোর ভাগ্য হুড়ি যাবে। যত লোক অমুসলিম হয়ে কোরআনের সম্মান করছে, নবীরে মহব্বত করছে, আল্লাহ তাদের সম্মান বাড়াই দিছে, ঠিক কিনা? তাহলে নবীর ফাটি আসেনি, কটে আর আফসারি বা নবীর মহব্বত। আমাদের মানব হিউম্যান বডিতে হেরাই আছে নোগা কোগারে, এ নাকি তো যেটা বারো হিঙ্গিল হিস 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 হিস, আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে কাশবার হইলে মুখে তো এমনি দুর্গন্ধ, আঙ্গ ভবিষ্য গন্ধ, এ হেরা তো গন্ধ, কানে তো কদুর বার হইলে এটা এদিকে আল্লাহ খৈর হাল্লা, চোখে তো বার হইলে কেতুর আব্বু এটা মুছি এলাম। আর হেসাবের রাস্তা দিয়ে বার হইলে তো কত না, আগ্রা খোলা দিয়ে বার হইলে তো মা গো মা মা মা, ঠিক নি রে? তো তাইলে তোর কনকিনের দিয়ে সুখেরা এরাই নগা সব দুর্গন্ধ। আরো আছে কোটি কোটি লমকুপ, ইডিন দিয়ে গাম বার হয়, ইডি তো গু তো আরো বেশি গন্ধ। যদি চোখে মুখে গাম ইয়ে হলাম এরও সুমা দিতেছে, আব্বু আপনাকে গামটা মশো, গাম যে গু তুন দুর্গন্ধ। এখন বগলত তো লাঙ্গুলটা ঢুকাচ্ছা আনি না কেন, মাগো মাগো, ঠিক না? আল্লাহ কা বন্দা, তুই একারে এরকম লাড়া খাবাস দে আর লগে খালাকনাল ইনসানা মিন নুতফা, আয় তোর সামান্য বীর্য দিয়ে বানাইছি। এটা গাত লাগলে তো গোসল ফরজ হয়ে যায়, পেশাবের রাস্তা দিবা আরে আরেক পেশাবের রাস্তা দিনি মিনসের রক্ত খাবাইছি। হাইজের রক্ত দুর্গন্ধ কত, বিয়ের হরে না বুঝবি। আয় হায় ভবিষ্য গন্ধ কারে কয় না, 3-4 দিন হরে ঠিক কইস, 3-4 দিন হরে কইস, নগদে কি দরকার, ঠিক নিবে না? আল্লাহ কয় আমার রহমতুল্লিল আলামিনের তোরা 810 কোটি মানুষ যদি না মারো না মানস, আর আল্লাহর আর নবীর কি হইব, রাফা'না লাকা যিকরাক, আমি আমার নবীজির ইজ্জত বাড়াই দিছি। এক মুহূর্তের জন্য নবীজির নাম এই পৃথিবী থেকে স্মরণ
ছাড়া হচ্ছে না। যত দেশে আজান চলছে, এট এ টাইম 5 ওয়াক্ত নামাজ বিশ্বে চলতেছে, মিনারে মিনারে টাওয়ারে টাওয়ারে আশহাদু আন্না মুহাম্মাদার। দেখছো রাফা না মানে আল্লাহ এমন উড়ান উড়েছে। তাহলে এই নবীর উম্মত হইতে আর আদা খুশি না বেজার? লিল্লাহে তাকবীর। কত সিনা সিনবো আর নবীরে, কত কান্দা কানবো, সিনা পর্যন্ত কামায়া লাইব। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামাইতে কামাইতে আমরা যখন জান্নাতের দিকে যাই, কিল্লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ কইলাম না, যদি আমরা মুহাম্মদকে মানতাম সৌভাগ্য হয়ে যেত। তখন তো আমরা এনে গোল্ড কাপ জান্নাতের টিকিট লিয়ে যাবো। মেসি যে ড্যান্সটা দিছে ওটা হাতে আই ফেসবুক শরীফে দেখছি, এতে এনে যাই। তোকে কাছে কিরকম মনে হয়েছে কইতে ইত্যাদ না, আর কাছে ড্যান্সটা সেরকম শতাব্দীর সেরা ড্যান্স এসে, যেমন গ্রাউন্ডটা ফোর আছে এতে এমনি এমনি দিয়ে একটা তাল উড়ে আলাছে। আমার মনে হয় তার ড্যান্সের লগে 810 কোটি মানুষ বেগুন ড্যান্স দিছে। আমি হতার থাই টিকটক ভিডিও এনে চাই, আমার সৌরহানিরা এন্তু হরি হেমনে হরি বারো হরি গেল, আমি কান্দি দিছি। কান্দিলাম রে, তোরা তো কান্দছ, কান্দার রহস্যটা কইতেন নি। কান্দি কইলাম আল্লাহ 5 কেজি স্বর্ণ হাতে রাতে উড়ে দিছেন। ও লাগারে 810 কোটি মানুষ চেনে, এত সুন্দর হাত, তার নূরের হাত তোলা দিছে। এই হাতে জান্নাতের টিকিটটা পাইলে না মানানসই হইতো। আল্লাহ আমার নবীর প্রতি তাকে ঝুঁকাইয়া দেন, তোমার প্রতি তুমি তাকে ঝুঁকাইয়া দাও, ইমান নসিব করে দাও। কত কাঁদা কাঁদবো কাফির গেরা, কত কত আফসোস করব। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই, হুজুরের অনুসরণ করি, কি খুশি না বেজার? আর জান্নাতে যাইলে যে আনন্দ হাইউ, এই দুনিয়াতে জান্নাতের মতো আনন্দ পাইয়া গেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা। লিল্লাহে তাকবীর। আয় সময় কম, আসল কথাটি যে কইবার একটু খেয়াল আছে। আমিন কো আমিন। টাইম ওমা, টাইম তো আগে গেছে, কি তেরে করব। তো এখন নবীজিরে জান্নাত জাহান্নাম দেখাইছে। জান্নাতের এক জায়গায় দেখছে যে বদিল্লারা, কিছু কিছু বদিল্লারা রোয়ার হইতে আছে। কিতা রোর গোসা দিবের দেরি হাঁচাই টাঁচাই একসাথে দান হয়েছে গই। ওমা এটি মেশিন দিয়ে চুরি হয়ে গেল মুহূর্তে, চুরি বস্তা ভরি গোড়ানো উড়ালা বদিল্লাই গুণ আধবার 2 হারানা এ গোসা দিছে, দান চুরানি রেডি। অবাক নবীজি কই এটা কিতা দিয়াইলা, ইগুন কে বদিল্লে, ইগুন কে কো না বদিল্লে কইয়েন না সাপ কন এগুন রে, এগুন আপনার লোক কইগুন কে, সারা পৃথিবীর যে সমস্ত আপনার পুরুষ মহিলারা মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় চেষ্টা সাধনা করছে, এদের সম্মানটা আল্লাহ দেখাইছে, এদের আমল এইভাবে গাড়ি বাড়ে। এই হাদিসটারে গবেষণা করি, চায়নারা দেশে এক এক মেশিন বানাল আছে, ধান কাটির না মেশিন, ইয়ান দিয়ে কাটে, ইয়ান দিয়ে আরেক কিনে দিল যে এটা হোসা, এটা বস্তা বান্ধি গেলায়, আবার দানি গুনের বস্তা চুরাইও হালায়, উড়াইও হালায়, উড়াই দেয় এমনি সুন্দর করে দেয়। ঠিক নি? সম্ভব কি না? সম্ভব। তো কোন নবী আইয়েন ফেনী কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন আপনারা কিছু রহস্য দেয়। ইয়ানো আইসে আয় দে কিছু কিছু মানুষের এত বড্ডা বড্ডা হাত তোর দি, কত বড় আতখুলসা ঘুমাইয়ে তো লগত দুইটারে এনে মারসা, বুড়িগার একটু হালকা পিকআপ দে, এত গুমজার এত বড় বড়, কত বড় বড়, এত বড় বড় হাত তোর দি ইডি, এতের মাথা এ বেডির মাথা সেপডা। কিছু কিছু ডাক্তার ফেরেস্তা আছে, এমবিবিএস ডাক্তার, ছোট ছোট হাত তুলে দিবা আর দিয়ে মাথা এটা গোলগাল করে সিলে টিলে করি আবার বালা করি গেলা। এত আল্লাহ আল্লাহ এ আল্লাহ আল্লাহ কইবার দেরি আবার বাড়ি মারে বেডা বেডি গেরে মারিয়ে মাথা এটা সেপডা করি মগজ বার করি গেলায়। আয় হায় রে মারি চলতে আছে। নবী কইল জিব্রাইল এগুন কারা, কইগুন না ফাটির লোক। কার ফাটির লোক? তারা এই কষ্টটা আল্লাহ দিতেছে তা করে জাহান্নামে, তারা কি অন্যায় করছে? কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সমস্ত লোকগুলা হচ্ছে তারা যারা নামাজ পড়ে না, বেনামাজির শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের আমি নিছি দেখাইবাল্লাই নবীর দেখা সত্য কিনা। নামাজ না পড়িন না শাস্তি কি? মাথা চেঁচিয়া লাইব। আর নামাজ পড়বি নি? হ্যাঁ আসলে কিতা নিজের চোখে চাই আইছে বেনামাজির শাস্তি মাথা হারা আলা। মা বোন যারা শুনতেছেন ওয়াজ, আপনারা এই নামাজ ধরিয়েন। আপনাকে হেতা কাজ হইল 4টা, চাকরি কয়টা? 4 ডিপার্টমেন্টের চাকরি করব। ইজা সাল্লাতিল মারাতু খামসা, বেডিরা 5 ওয়াক্ত নামাজ হইব। তারপরে সামাত সাহারাহা, রমজানের রোজা রাখবো। ও হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করব।
লজ্জাস্থান বলতে শুধু লজ্জাস্থান নয়, তার ফেসও সৌন্দর্যটাও লজ্জাস্থানের অন্তর্ভুক্ত, তার মুখের ভাষাটাও। যদি জিজ্ঞেস করে ভাবি ভাই আছে রে, নাই, কোথায় গেছে জানি না, ওয়াকুলনা কাউলা মারুফা, ন্যায়সঙ্গত কথা বলো। আর যদি যদি ভাবি ভাইয়া আছে রে, আরে ভাইয়া গরিবের দশা হাতির পাড়া বহুদিন পর এসেছেন আপনার ভাইয়া, না বাজারে গেছে সিলুনিয়া বন এক মধ্যে তার বাড়ির টানের লগে কলজের ভিত্তি আই লাভ ইউ, ঠিক না রে? এরকম সিটিং মহিলা বর্তমানে আমার মহিলা প্যান্ডেলে নাই রে। হিগুনে রে সাইজ করিব করিব রে। আর তোরাও কম খারাপ নয়, তোকে রসিনি সিলুনিয়া বাজারে ফেনী মার্কেটে কাপড় দোকানে মহিলারা গেলে কত সুন্দর করে সালাম দে মহিলারে, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, বসে। আপনাকে তো আজকাল তো দেখি না, কোনা ভাইয়া আসবার পারি না তো সময় নেই, ভাবি একটা হালকা দধি খাওয়াই দি, কোনা আমি তো বোরকা পড়ছি, কোনা একটু পর্দার সহিত খাবেন আর কি। কিন্তু নিজের বোগাল্লাই হাতে কোনোদিন ওকে আইসক্রিম লই জানো, অন্যের বরে আইসক্রিম খাওয়াইতে এলে যায় না, তো হিমালয় পর্বত জয় করে গেলেছে, কত খুশি বাহাদুরের মতো, বাবির রাজ্য খাওয়াইতে যাচ্ছি। কত গান দুনিয়াতে শুনলাম, বাবিরে ভালোবাসে, ডার্লিং এর ভালোবাসে, একটা গান চেয়ারম্যান সাফাইলাম না, বরে আই লাভ ইউ কই না গান, ডেলি বরে আই লাভ ইউ হাসবা সবার কইবি, ফোন দিবি ডার্লিং থ্যাংক ইউ হাউ আর ইউ আই এম ভেরি ফাইন। আর ঘরে ডুববার সময় বাবি ঘরে সালাম দিবি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রাণপ্রিয় সখা কেমন আছো। অজ্ঞারে অজ্ঞা দেখলে যান সিলুনিয়া দৈন বাজারে কুত্তা, উত্তর বাজারে কুত্তা, যখন রোড ক্রস করে আঙ্গমরপুর রোড এগের দিকে জামাই ও একটার একটা দেখলে মনে হয় যেন একটার একটা সঙ্গল ফোঁস করি ওঠে। 67টা অস্ত্রের আঘাতে বিয়ে লাইফ সাপোর্টে, এখন আনা যারা বিয়ে করছে আঙ্গ বিয়েও লাইফ সাপোর্টে যার করে লেগছে। হায় হায় রে, খালি তালাক হইতে আছে মানে কারো করে কেউ ফাত্তা দেয় না, কয়েক লোক গড় করলে সুইসাইড করি মরে যাই গা। বিয়ে না, বিয়ের জায়গা তার নাই, শুধু দলিলে আছে, বিয়ে দখলে নাই, ঠিক কিনা? ওই যে কইছিলাম তাগত চাকরি 4 জায়গা, 3 নম্বর হইলো ফর্দা, নিজের লজ্জাস্থান হেফাজত করবো, 4 নম্বর হইলো ওয়াতা যাও যাহা, তার স্বামীর আনুগত্য করব। এই 4টা ডিপার্টমেন্টে চাকরি করলে কিল আলাহাত খুলি মিনাইয়া আবওয়াবিল জান্নাতে শিইতে, মহিলাকে বলা হবে মহিলা গো, আল্লাহ বলবে তুমি জান্নাতের হাজার হাজার দরজা আছে, যেই দরজা দিয়ে মন চায় জান্নাতে প্রবেশ করো। আর কুত্তার দাম আছে, আঙ্গ পুরুষের গো স্বামীর গো দাম নাই। আমি চিন্তা করছি গাড়ি উড়ানেলে বডির আওয়াজ বাড়ি যায়, মহিলা উড়ানেলে এটিনের মুখের আওয়াজ বাড়ি যায়, কথা লগে আঙ্গরে গালি গালাজ করে। নাকের রিমান্ডে নিলে আল্লাহ নাকে কইব কতবার কইতে রে রে কুত্তা চুপ কর, বুড়িগা করে সার হানি খাওয়াই দেখবি বুড়িগারে কইব দাদি কবার রে রে কইছে। এরকম সিটিং মহিলা আমাদের ওমরপুর নাই রে, বলতে পারেন আসি আসি কইয়ে অফিসের বস রে, আমার চাকরিজীবী আম্মাজি মা বোনেরা কত সম্মান করে, আসসালামু আলাইকুম, জি বস, ইয়েস স্যার, হ্যাঁ জি করে দিব, হ্যাঁ ঠিক আছে। স্কুলে 60 পর্যন্ত ডিউটি করেন, কত সুন্দর ডিউটি করেন, বাড়িতে গেলে স্বামীর সাথে 2 পয়সার দাম মতো দেয় না। বিয়ে শুধু দলিলে আছে, দখলে বিয়ে নাই। এই কারণে তামাম পৃথিবীতে ফরকিয়া ব্রিজিং জেনা বেড়ে গেছে, কোটি কোটি মানুষ আর সংসারও করে না। কাফেররা 67 কোটি আছে, বুঝি সংসার কি এর কয়। সিঙ্গাপুর দেখছি বেগুন ল্যাংড়া গোসল করে, আর হাফ প্যান্ট যেগুলো আছে কোন রকম 2 ইঞ্চি হাফ প্যান্টের ফাঁস, এইগুলো হাফ প্যান্ট গেছে ডেঞ্জারাজের ভিতরে, হাফ প্যান্ট নাই ডেঞ্জারাজের ভিতরে, লাইট এত সুন্দর একটা। আমি নিচের দিকে চাই কান্দি দিলাম, লগের কোন সিঙ্গাপুরের বন্ধুরা কান্দেন কাজ হয়ে যাচ্ছে নাই, বললাম বাইরে কান্দির এত সুন্দর মহিলাগুলোর আল্লাহ কেমনে জাহান নামে নিব, আর বুঝে আইয়ে না। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, করি আমি। প্রতিদিন স্কুলে অফিসে যাইতে যাইতে নতুন নতুন শাড়ি পরিয়ে, আর স্বামীর কাছে যাইতে চান হেঁটে যান হন্যির মাইয়া। এই রূপ যৌবন সৌন্দর্য দেখাইবার কথা প্রিয়তম স্বামীরে, ঠিক কিনা? স্বামীর দাম আসেনি, বিয়ে করলে বুঝবি নাই না কি এর দাম করিল খালি। আর ওদের 2 বিয়ে করতে আনস, আর 1 বছরের ভিতরে বউ মরি গেলে আর দরকার নাই, অজ্ঞা সামলাতে আর দরকার নাই, বিয়ে কয় খান
ডাকাত একখান কয় খান, একখান কয় খান, সাইর খান। শুধু এটা করবি কইস এই হেতিরে হিলানির ব্যারামে দিচ্ছে, খালি মানসিক প্রতিবন্ধী হয়ে এবার ঘুমের ট্যাবলেট খানা শুরু। দরকার নেই, ঘরে অশান্তি লাগিয়ে দেবে একখানে বেলা। কোন রকম কবরে আয়, জান্নাতে আল্লাহ বিয়া 12,500 উরের লগে আল্লাহ করাবো ইনশাল্লাহ, আমিন ক। তো মা বোনের কাছে এই দরখাস্ত রাখলাম, তোরা পুরুষেরা পুরুষ নির্যাতনের জন্য যথেষ্ট। এই মা বোন গুলা যে অন পুরুষের কথা শুনে না, ওগা সারিগা বাত রান্ধি খাবেন না মহিলা অন্যায়। আমি না, আমি কেন কাজ করবো, আমি পারবো না। আর কিছু মাইয়ার বাপা আছে ডাকাত কম ন, মাইয়া যদি প্রিন্সের মতো সুন্দর হয়, কি এর বেড়া রাজা বাদশা। এখন হইলো মাইয়ার বাপের হইলো রাজা বাদশার চেয়ে সেরা। ওমরপুর, ওমরপুর জনটা সাগুয়া তো আনাবো সিগারেট যেভাবে টানে, এই সিলোনিয়ার কত গোলামের পুনা আমার মেয়েদের বিয়ের প্রস্তাব দেয়, আমি পাত্তা দেই? আমি পাত্তা দেই না। তার পুরা দাগুন বিয়ের ছেলেবেলারা আমার ওয়াইফের আন্টি কয়, আমার অনেক ভালো লাগে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? হায় হায় রে, বিয়াল্লা গেলে রে কত রকম কয়ে গোলামের ফো। আমার মেয়ে তো কাবজাব পছন্দ করে না, তোর আব্বা আম্মার তো ছেলে মেয়ে প্রায় 13-14টা। আমার মেয়েকে ফেনি রাখতে পারবি? ফেনি জি শ্বশুর আব্বা ফার্মু, তাইলে বিয়ে দেওয়া যাবে। দিয়া দিছে বিয়ে, 1 মাসের ভিতরে বিয়া, লাইফ সাপোর্টে। ফোন দিছে শ্বশুরে বেনসন টানতে টানতে, আমরা আগে বলছি আমার মেয়েকে লাড়তে পারবি না, তোদের ফ্যামিলিটা বড় কাবজাব, তোর ছেলে তোর আব্বা আম্মা ঝালা আমার মেয়েকে, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, 1 লক্ষ টাকা করে আমার অ্যাকাউন্টে দিবি, আমার মেয়ে তুই যত বছর ইটালি আসস থাকবি, এরপর আমার মেয়েকে নিবি, রাজি? জি আব্বা রাজি। রাজি হেতে এবার মাইয়া গে বেশি প্রতি মাসে 1 লাখ করি, হেতে কি শ্বশুর না শকুন? এরকম শ্বশুর নামে শকুন আমাদের ফেনি নাই রে। মোহাম্মদ সাল্লাম কেমন শ্বশুর? ফতকলির কাছে, ফত শিশুর কাছে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিশ্ব সুন্দরী ফাতেমারে তুলে দিছে। ঘরও নাই, বাড়িও নাই, কিচ্ছু নাই। আবু তুরাব বলা হইতো। নবীজি এত স্নেহ ভালোবাসা। আবু বকরের মতো মাইয়ার বাপ দেখলাম না। নবীজির লগে রাগ করছে আর ইফকের ঘটনা, আবু বকরে যাই মাইয়ারে মাজার মধ্যে এনে গুতা দিছে, ওই আমার নবীর লগে বেয়াদবি। আর আঙ্গ তো ফোন দি দেয়, যার কাছে বিচার দিবি, বড় ভাই, বোন, আফা, বোনের জামাই, এত নেতা হয়ে যাগই। তারপরে মা বাপ, তুই চলি আয়, হেতের ঘর করেন লাগতো না। এরকম সিটিং শ্বশুর শাশুড়ি নাই রে। মাইয়া কি কথা শুনবো? একটা নামাজি মাইয়া বানান না, একটা নামাজি মাইয়া। আম্মাজিরা আজকে যেহেতু আপনারা আছেন, এই যে মাইয়াটা সিলোনিয়া সিএনজির তলে পড়ি ফাওটা আলাদা হয়ে গেছে। জাপান থেকে 10 লাখ টাকার কৃত্রিম ফাওয়ানি দিয়েছেন, 30 লাখ টাকা গেছে। কত কান্দা কান্দেন প্রিন্সেল লাইনে ডকের মাইয়ার, আহার আল্লাহ আজির বুঝি ফঙ্গ করিয়া লাইলা, আহার মাবুদ রে, কত কান্দা কান্দেন। কবর দেশের নামাজ না হইলে মাইয়াটা তো ঠ্যাঙ্কা দিয়ে লাইব, মাথাটা হাড়া লাইব, আনোর হোলাটারে মারিব। তাইলে ঘরে নামাজটা প্রতিষ্ঠা করেন না, পড়বেন নি নামাজটা। আর পর্দাটা আল্লাহর রাস্তে রেডি করেন না। পর্দা দেখবেন মিলন ভাই, বুড়িরে জন উমরপুরের বুড়িরে সালাম দিন, আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন? হেতু এমনি টানি আসি বালা বাইরে নাতিন জামাই। আচ্ছা এই এসকারা বুড়ির দিকে কে চাইব? মাইয়া জিডি 7-এ হরে, 8-এ হরে, মেট্রিকে হরে, ইন্টারে হরে, তারপরে ফেনি গার্লসে হরে, ক্যাডেটে হরে, ইডি খোলামেলা চলে। নাম যদি জিজ্ঞেস করি, আপু তোমার নাম কি? ভাই আমার নাম না নাহিদা। ওরে সুলো ড্যান্স দে, হাতেরও ড্যান্স দে। তুমি কোথায় যাচ্ছ? আমি না কলেজে যাচ্ছি। এরকম সিটিং মাইয়া আমাদের ফেনি নাই রে। বারা যৌবনে ইজ্ঞা না পর্দা করবো, ইজ্ঞা আরো কত সুন্দর কথা কয় হাসে, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, তুমি না 80 মাইল স্পিডে উন্ডাটা চালায়া তারপরে যখন চিলুনিয়াতে আসে, ভাইয়া অনেক ভালো লাগে তোমাকে। তাইলে পর্দা ঘরে শিখাইবেন, নামাজ ঘরে শিখাইবেন, কোরআন তেলাওয়াত ঘরে শিখাইবেন, বাড়িতে মেয়েগারে কত ফাঁক শাক শিখাইয়েন। ভিক্ষা করবি রে, আবার ভিক্ষা করবি লেই রাখ। আগে মুরব্বীরা হারাহারি লাগলে কইতো না, তুই আরে রাতে রান্দারে বেজ্জিতি করছ, তোরে আল্লাহ দিনে দোফারে সিলিন্ডার বাজারে বেজ্জিতি করবো, নরলোকে দেখবো রে, তোরে নরলোকে দেখবো। কইছে নি নরলোকে নগর লোকে দেখবো। মালয়েশিয়া গেছি, সিরিয়ার মা বোনেরা ভিক্ষা করে, গলার মধ্যে হাজি টাঙ্গাই। দক্ষতা মহিলাগুলার, সারা ওয়ার্ল্ডের সেরা সুন্দরী।
তাদের বিল্ডিং গুলা সারা পৃথিবীর সেরা সেরা অত্যাধুনিক বিল্ডিং বোমা মারি এরা করে গেলেছি 12,000 কিলোমিটার দূরে যায় ভিক্ষা করে নরলোকে দেয়। বুড়িগারা হারারি লাগলে আগে ছোটবেলা শুনতি না, তুই আরে বেজ্জিতি করছ, তোর বেজ্জিতি নরলোকে দেখবো নরলোকে। ইউক্রেনের মানুষ 23 ফেব্রুয়ারি তো বোঝানো ভিক্ষা করবো, সারা পৃথিবীর মানুষের তারা খাবায়। তোরা যে অহংকারী হয়ে গেছ মানুষ, তো করে আল্লাহ আবার রোডে ঘাটে বার করবো। মা বোনেরা, একটা পরিবারও শান্তি নেই। এক একটা মানুষ কি হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব নেতা মেতা কস খবর লইছে ভিতরে শুধু ছেলে মেয়ের মহব্বতে সংসারটা কোন রকম টিকি রয়েছে, অশান্তির আগুন জ্বলতেছে। কেন? ঘরে কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই। আগে মা বোনেরা বছরের এমাতা হেমাতা হল উপহার দিত বাংলাদেশের 30 গাবত দিল্লার বাত রাখত, পুরা রাত দেড় ভাড়া বানতো, এরপরে আধা ঘন্টা লাগতো এই কিতা কয়তে অলিদ মরিচ বাইটে অন্ত অলিদ মরিচ দেবরে বাড়ি দে এ ব্যালেন্ডার দেবরে ভাবি আপনি না শুধু আমার 2টা ঠ্যাং কারেন্টের ভিতরে ভরে দেন, আমি না করে আপনাকে এটা বলে দিব, ঠিক নি রে? 9টা বাজে ঘুমোতে উঠে, 9টা বাজে ভিক্ষা করবি। ছোটবেলা ফেনী ছোট নদীতে দে এ চা বাদি গেছে দোকানটা ঠাইলে দে বাঁশ ধরে আগজিলি মনে আছে নি? অন ইংলিশ কমেটা আগস কর, আবার দৌড়ে আগবি, আবার হতে হতে আগবি। মানুষ পুরাটা ফেনী শহরে ধর 2% লোক নামাজ পড়ে না। 10 জন লোক দেখা এ দাগনভূঞা থানা আজকে 10 জন লোক কোরআন তেলাওয়াত করছে, হাজগা বেডি হাজগা বেড়া আরে দেয়া বলে হুজুর আপনি এটি কেমনে জানেন? আল্লাহ এগুলো আঙ্গুর দেখাইতেছে, অবস্থা ভয়াবহ। তো নামাজ পড়বি নি? এতে মোবাইল সরিব কি সুন্দর হুন্ডা লইলে জায়গা যৌবন থাকিতে বন্ধু আইলা না মাইগো কিনা দিছে হুন্ডার স্পিরিট বাড়ি যায়। আর কত হইল জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ, ঠিক রে? মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ। অন্ত গান আইতো না, ঠিক আছে যৌবনের গানটা কইলে ঠিকই চলি আইতো। আল্লাহকে বন্দা তোরা কেচ্ছে বিয়ে করাইও আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা, সুবহানাল্লাহ কয় না? মুতাহহারা 8টা আয়াতে আল্লাহ কথাটা কইছে। মুতাহহারা কিল্লে কইছে? জান্নাতের মহিলাগুলো মুতাহহারা ফুত পবিত্র, দুনিয়ার গুলো এত পবিত্র নাই। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে, জান্নাতি মহিলাগুলোর থুতু নাই, কাশ নাই, শ্লেষ্মা নাই, গাম নাই, তারপরে পেশাব নাই, পায়খানা নাই, এরপরে মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত নাই, সেনোরা গোল্ডের দরকার না, তারপরে নাই কিতা, এরপরে নেফাসের রক্ত নাই, ইনটেক, সবসময় সুবাস তাদের গা থেকে বাইরে। কয় কে? আল্লাহর কথা তো সুবহানাল্লাহ অস্তে কইছ। ঠিক আছে যদি মেসেঞ্জার রন মাই যোগ্য ছবি ভিডিও কল চলিত, আরে আফু আসসালামু আলাইকুম বাবু কল যে আফসারি বেরে হাসরে আদি কইতে দোয়া করি নৌকা বালা মাইয়ের রিং গাইছে আল্লাহ নি দেখ গেল গনি রেম করতে আরে ডাক আইতে আই সত্যি নি সুবহানাল্লাহ সুরে কবড়া এত ঘন্টা চালা যায় সিলিন্ডার দিকে মোবাইল ছড়ে ইয়ারফোন লাগে গান হনে হইলা না রে বন্ধু মাইয়া করে হুন্ডা লাগাই দিতে লাগে কানের ভিত্তি শুনে হইলা না আমার মাই কয় বেদব আই লাভ ইউ। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, তোরা মনে করো সাইডে বুঝি রাখে মাইয়ের ঘর সামনে গেলে তোকে হুন্ডার এসকো বাড়ি যায়, তুই টাকার তালে যাইতে না কনে যাবি, তাহলে গান এটা চলবে কেমন? চলবে নি? হ্যাঁ রেডি? দেখো কোনো অসুবিধা নন, চাই যাবো রেডি? হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার, কি আমার নেই দেখতেছি তোরা ঠিক আছো নি, হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহর, ভুবনে গাথিলা তুমি
মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুযুগেরই জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুযুগেরই জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার? তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু। তত গলা ছাড়সা কিন্তু ঠিক নেগেট গান হইলে উড়ালেতি, ঠিক নি রে? অন্ত গান আর আজকের আব্দুয়ান ওয়ানি ঠিক করিয়ে লেছি, অনে আল্লাহ গান ইজ্ঞা ফিকা পাইয়ে না। তাইলে যুবক নামাজ হড়বি নি? তোর বেড়া রাইয়ান বাসর করে, তোর বাসর হইব সমুদ্রের জান্নাতের সমুদ্রে লেকে রাইয়ান বিল্ডিং, ইটাতে মারজান ফাতর দিবা না রাখছি, ইটাতে যাইতে 70,000 ফেরেশতা তোর গার্ড অফ অনার দিব। হ্যাঁ মিলন ভাইয়া, টিটু ভাইয়া, থ্যাংক ইউ, ধরেন গিফট, আই লাভ ইউ। হি এনে যাবি, তারপরে 12,500 সাথে আল্লাহ জাল্লা শানু বিয়ে করে দিব ইনশাল্লাহ। আমিন কো। আল্লাহ নিজে বলতেছে, তোরা তো মনে করো এটি হাম দিয়ে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আলেমেরা যারা আছেন বুঝবেন, জাওয়াজ না জমামত তাকাল্লে মেসিগা আই বিয়ে ওরা দিও। যায় লস্করপুরের কাজী সাহেব লাগতো না, সাক্ষী টাক্কি লাগতো না, বিয়া আই আল্লাহ হরাইম হরু মাকসুরাতুন ফিল খিয়াম। তাহলে ইনশাল্লাহ নামাজ হড়বি নি? নামাজ হড়বি নি? আল্লাহর একটু হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর, হাত নামা। আর দাঁড়ি টাড়ি রাহাই দে বিসমিল্লাহ কই। আফসারি মরি গেলে পায়জামা পাঞ্জাবি ফাঁকি টুপি খুলি এলেব, দাঁড়ি খুলতে পারবো নি? বুড়িগা করে জিজ্ঞেস, বুড়িগারা যে দাঁড়ি রায় দিছে তুলার বাইলসের লাইনি, দাদি করে এনে দিলে দাদি খিলখিলে আসে, ওর দূর দূর দূর। আর যদি প্রিন্সের লাইনি ক্রিম শেপ, এটি নিয়ে কিস দিলে ও সিরা যায়, করাতের মতো সিরা যায়, ঠিক নেই? তাহলে কি তোরা তুলার বালিশ না করাত মেল? করাত মেল। তাহলে একটা মিছিল দে ভাই, খবর আসেনিও এ ভাই, কনসে খবর, কনসে খবর, আর জোরে ও মারে মা, এ তুলার বালিশ এটা রায় দে। আর যে মাইয়া, যুবকেরা তো রাখতেছে না, গজুর বিয়ে হইতো না, আল্লাহ রাখতেছি না। যে মাইয়া নবীর দাঁড়িয়ে ভালোবাসতো না, আইলা বিয়ে করতো না, হেতির লগে আঙ্গ বিয়ের দরকারও নাই। আজ্জার ওয়াজের লগে মা বা দেখবি যে হুজুর চাই, দাঁড়িওয়ালা চাই বিয়ে দিব, কিন্তু মাইয়া তো কিছু নাহিদে আছে ফিঙ্কি হিতি হে সিস্টেমের। বিয়ে করতে যাওয়া যাইবি দাঁড়িওয়ালা, মাইয়ার মা মাইয়ারে সিনা দিবা, দেখো জি কবুল ক, দুলাগার দেখতে সুন্দর, দাঁড়িটাই লম্বা আছে, মাইয়া ক তুই কবুল ক, আর আব্বা তো নয় তোর দাঁড়ি লম্বা। এরকম সিটিং মাইয়া আমাদের মন্দিরে। আরে মাইয়ের অপশন আইলে জোরে কসকা, ঘটনা কিতে তোকে বেলা তো তোরা জোরে কসা বেঞ্চে বি করিচ্ছে গোলাম মাইসর দিনে ঘুমাইনি রে। বেনামাজি 2 নম্বর হইলো কজুর আইয়েন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন, আয়সা আদে কিছু বেড়া বেড়ি রে ফি ইকবালিহিম রিকাউন, তাদের সামনে দি লেংডি, ওয়াফি ইদবারিহিম রিকাউন, ফিসিদি ফাসাদ দিকে দি লেংডি লাগা রাখছে। লেংডি তো তোরা দেশ মুরব্বীরা জানে, আগে নুঙ্গি অজ্ঞা কিনি হোলামাইয়া 27 টাকা হইলে 2 ইঞ্চি করি বেশি রিহুনছি আর কি, আমরা দেলো লেংডির জমানা হাইনো এই লেংডি দি বিশেষ অঙ্গ গোড়া দিত, এটারে লেংডি কয়, এটারে কি কয়? এই লেংডি বহুত আদি যুগে এটা জাহান নামে হুজুর দিয়েছে। লেংডির ভিতরে মোড়া মোড়া বিচ্ছু কিট দিয়ে দিছে, এই লেংডির মধ্যে আটকে দিছে, এগুলো বিশেষ অঙ্গে কামড় দেয়। হে অঙ্গে কামড় দিলে কত কষ্ট, যে অঙ্গে যত সুখ শান্তি, এ কষ্টটাও বেশি, ঠিক নি রে? ছোটবেলা আম গাছ উঠছিলি না, আমার বেলা 30 হাত লম্বা আম গাছ, আহা আমের বড়া লটকে, আমও লটকে, লাড়া দিছ তার লাল হিমবা বাহারে তোর দাম কইতে আছে জেন্টা মেন্টা সেন্টা, এই ডাকায় আমের বড়া লটকে রাচ্ছা তো বাদুরে আম খাই এলিছে, বড়া গা আডা খাই হোলা মাইয়ের স্কুলও হাঁটাই মাঙ্গো হিমবার হোলা হিমবার মাইয়েরে, তুই আইছো তামাটি তোরে কেন চাইনিজ করে যে কোবাই হালান লাগে, এটা প্রযুক্তি আমরা জানি। দেখবি লাল হিমবে এগুলা প্রত্যেকটি বাসা তো বার হয় আর ঘুরে ঘাড়ে, তোর চোখ কালা কালা চোখ দিয়ে চোখ টসটাক মারিছে, আসলে এগুন কিছু করতো না, নিচে ফোন দিয়ে দিছে সাগরকে আকাশে সবুজ যা চাইনিজ করে লইয়া 10টা গুন্ডা 20টা গুন্ডা আন গাছের গোড়ার গু নাই, তুই তো গোঁজ দিস এভাবে গাছের ডাইলা ধরছ, তার আমগা দর আছে, বরাগা দর আছে, গোঁজ দিস ধরা টান দিয়েছ, তার হেড গেছে খালি হই, গোঁজ খুলি গেছে, গোঁজ খুলি দাগার মধ্যে লুঙ্গি লটকে, সোনার বাংলা গালি। আমি একটা জিনিস চিন্তা করছি মিলন ভাই, টিটু ভাই, হিমবা সিটিং হাতে কন ক্যারাডি কলেজ তো হরিয়ে এলো, কারাতে ক্লাব তো এই যে হাতে ঠেঙ্গে দি বাই বাই ওডের
সরেয়া দন্তন্য দশমযুক্ত আকার ইয়েন দিও কামড়া না, রানের গোড়া তো কামড়া না, এ তোর রাইফেলটার আগার মধ্যে হালকা দিয়ে দিবি, মাগো কই আত্মা সহায় দিহরি শেষ, ঠিক রে? সামান্য একটা কামের লগে মুহূর্তে তুই গাছের আঘাতে হরি শেষ। এ কিছু কিছু মানুষ শুধু জোগাড় দিতে আছে, ডলতে আছে, মাগো 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 মাগো, খালি ডিগবাজি দিয়ে সার্কাস খেলা দেয়া। নবীজি কয় জিব্রাইল ইডি দিয়েতে নি আর আনছো মেহরাজে, মান হাউলাই, এরা কারা? কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এডে যায় লস্করপুর, তারপর ওমরপুরের লোক, ফেনীর লোক, লাকসামের লোক, আল্লাযিনা লা ইউআদ্দুনা যাকাতা আমওয়ালিহিম, যারা আপনার উম্মতের মাঝে সম্পদে যাকাত দেয় না, এগুনের লেংদিহি দেয় বিশেষ অঙ্গের মধ্যে কামড় খাবার। যারা খাইলেও যারা যদি জিজ্ঞেস করে যারা আসেনি বলে না ভালো খাইতে না, আজ যে কিতা খাইছেন, কে গরুর কল্যাণ আনছিল ছোট বই, মগজ দিয়ে দুগা ভাত খাইছিল, টক্কা দিন না, কাঁচকি মাছ আছিল টমাটম দিয়ে ভাজি করছি, দুগা ভাত খাইছি, দেশি কই মাছ ভাজি করছি, তারপরে এটা দিয়ে দুগা খাইছি, খাসিও রানছিল অল্প খাইছি আর কি। কত আইটেমের খানা খাই ও ডাকাইতে ও খাইতে আর না, অথচ এত সম্পদের জাকাত দেয় না, যদি খাইছে আর রাখছে এদিনের জাগা মতো হোক লাগাই দি কামড় খাবার। এখন নিজে চাই আছে সম্পদের জাকাত দিবিনি, 100 টাকা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, কথা কয় না, 1 কোটিয়ে 2.5 লাখ, 1 কোটিয়ে 8টা বিকাশ অ্যাকাউন্টে এটা সেন্ড করন লাগে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। 8টা বিকাশ নম্বর জানি লইবেন, এটিএম বুথ সূরা তওবার 61 নম্বর আয়াত, এটা তাফসীর হই লইবেন আম্মাজিরা। এই মুহিমুনা আদি কত জাকাত নিয়ত করে, বাবার নামে নিয়ত করে, টাকা করি করে লই যায় মালিক প্রেমের ফেরি গো ঘাটে, এতর হোফানি বেরা ও মাগো টিকট গো বিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে বার করবে না, গিরেছে ছিয়ে লেবে ফরজ জাকাত যেটা এটা হিসাব করে দিয়ে নেবেন। একজন আলেম রাখি সিলুনিয়া যে দোকান আছে, দোকানে একজন আলেম দি ব্যবসায়িক পণ্য কত, বাই কত, কিতা কিতা কত, হুজুরে মাসলা মোতাবেক হিসাব করে দিব, ন জাগা মতে কামড় খাওয়াইব, ঠিক কিনা? হ্যাঁ, মহিলারা কি দিব জাকাত, সুদে টিয়া চালে আরো আগে মাহফিলও কিছু আজ হিসাব আছে, সুদ মারে, সুদ আসেনি? সিলিন্ডার সোয়াইগা গাউসিয়া কাপড় মার্কেটে যাইব রমজান উপলক্ষে, সবে বরাতে যাইব, এটা 1 লাখ রাইয়ে নাই নাই হারাম, হেনি হাগলাম ইয়া তাইয়া খাক নাই, 3-4 দিন হরে দিয়ে সোয়াইগা তুই 1 লাখ চাইছিলি জেডার কাছে, আল্লাহর রুম নাই, একটা আল্লাহর কসম। ওর হন ওই 1 লাখ বান্ডল দেখলাম, ডয়ার খুলি দেখলাম, এখন ওই আর বাগনি এটি জামাই গাইয়া বেশিকে ট্রাক অ্যাক্সিডেন্টে মরে গেছে, 1 লাখ মহারানার হক আর কাছে দিয়ে গেছে, কইছে লাইডাম সাইডাম, আসলে এটি বুড়িগের টিয়া। এরকম সুদখোর বুড়িগা বর্তমানে আমার মাহফিল হাত দিকে এনে সাইন না নাই রে, ঘুমাইনি কেন? এচ্ছা মাল কনে হেবি আফসারির মতো রে, আসাতে আসাতে তো করে লেকচারটা দিয়ে দে রে, আই মরলে বুঝবি রে। দেখছো তুই আল্লাহ কিভাবে হারা রায় থুনবি, কোনো বিরক্তি আইতো না, এগুলো তো আল্লাহর রহমত, এগুলা লিল্লাহে তাকবীর। তখন আসলে কিতা সুদঘরের করে কিতা হুজুর দেখছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিছু বেড়া বেড়ির হেডবর্ডটা তুরামিন খারিজি বুতুনুম কাল হায়াত, সাফের পাহাড় ভিতরে গ্লাস সিস্টেম ফ্যাট, হেডের ভিতরে হানকাপ আছে, এটি দিয়া যায়, এটি কলজা খাইতে আছে, এমনি লক্ষ লক্ষ হাত কামড়াইতে আছে, গলার ভিতরে হান্দায় কলজা খাই গেলার। নবীজি কো হায় 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 জিব্রাইল এটি কেও? কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটি আপনার ওমরপুরের লোক, জয় লস্করের লোক, সিলিন্ডার লোক, আপনার উম্মতেরা বেড়া বেড়ি। কি অন্যায় করছে? করি সুদঘোর, সুদ খাইছে। কেমনে রে মুসলমান সুদ খায়? 100-এর ভিতরে মিলন ভাই 100 লোক প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সুদের লগে জড়িত। সুদের বেলায় আল্লাহ কয় ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খাইবা তারা আয় আল্লাহ আর আন নবীর বিরুদ্ধে চাইনিজ কুরাল্লে আঙ্গরে কোবাইতে আইও, যুদ্ধত নামছো। নবী আন্নে ঘোষণা দেন, আল্লাহর লগে তো যুদ্ধ করতে ডরে, আল্লাহরে ডর আছে, আয় নবীর লগে যুদ্ধ কর, আয় কথা ক, আয় আয় আয়। সত্যি নবী যুদ্ধ কটা করছে? 200টা যুদ্ধ করছে প্রায়, কোন যুদ্ধ ঠকছিনি। তুই নবীর বিরুদ্ধে যুদ্ধ করি জিতবি কার? হাত্তি ন, কথা ক, হাত্তি ন। এই সুদখোররা দুনিয়া আখিরাতে পরাজিত।
আল্লাহরে কইছি, আল্লাহ একটা টিয়া সুদের লাগাইবার আগে আমার জিহবাতে আরে মারিয়ে লইও তুমি। আল্লাহ জানা আমার দি করাইও না, সুদ আমারে খাওয়াইও না। তোরা আজকে ডিসিশন নে, ইনশাল্লাহ সুদ খাইতিনো। ইরে শো আচ্ছা হেডেল্লাই, এ বুঝি সুদ খাবি তোরা, জাহান নামে জ্বলবি। আর হাসর মাঠে সুদিরা লাইয়া কুমু না কামাইয়া কুমু ইয়াতাকাব্বাত দুর শাইতানু মিনাল মাসে। সুদিরা বেড়া বেড়িরে এনে নাচবো, সামনে এক কাইক যায়, হিসে তিন কাইক যায়, নুসিত্তি উড়ি যাবো। কোরআনের কথা তোরে ভাই। এবার ফেরেশতারা কইব মাই গে উল্টা আরে কাছে ডাই গে সিত্তি হড়ি যায় না মির্গি বেরাম বেডিগের মির্গি বেরাম। এবার হাসরবাসীরা কইব কিও আঙ্গা হাজি সাহেব যেটা ওমরপুর প্রথম কাতারে না খাড়াইতো, দেখছো তুই বিড়িয়া খাড়া কেন হইলে কাতারে না খাড়া। আল্লাহু আকবার। এতে ডাকাত আসেনি, এতে লাইল গাড়ি আই জোরন ওয়াজর রক্ত কর সবশো টাকা। অথচ হাতে নিজে লাইল গাইছে, কি গাইছে? এতে লাইল গাড়ির না সিটিং বুড়গা বর্তমানে আর মাহফিল নাই রে। নাতিন জামাইয়ের ওয়াজ রে, মানিজ্য থাকতো না তো কিনলে দাও দিস বেড়া, কারণ হাতে তো করে শিরে শিরে পিঠা দিব। এই যে এক জাররা দখল করছত, লাইলটা কাশ্যত, সাত তবক আসমান ইউ তবে কু আল্লাহ তাআলা শানে তোর গলাত লটকাইব। আমার লাকসমের জায়গাটা মাইবার সময় আমার শ্বশুরে পাঠাইছে রহিম আমিন, চেনেন নি? আমার কালু শ্বশুর তো, ও রফিক কোনার আনি ওরা দি মাল কামাইতো দে, এত তো কবরও আছে। এতে তো হার নানা নানা শুনে নানা মাল কামাও দে, কোপ খাইবা ওরে, খবরদার। তো এখন জায়গাটা মাইবার সময় আইছিলাম না, আমি মামা আপনি থাকেন, হিন্দু মালিকদের থেকে কিনছি। আমি ডরে ছিলাম না, আমার এই হাদিসটা মনে হয়, কারণ আর তো একটা ফেস ভ্যালু আছে। আমিনেরা সিস্টেম করি যদি 2 ইঞ্চিও দিই দেয় এই মাথা 250 ফুটের জায়গা 1 ডিসিমেল জায়গা বেড়াত যাইব কই, তার মহব্বতে মারি দিব। আয় তাই না ডরে, কেমনে তোরা জায়গা ঠেলস? মিলন ভাই ফোন দিচ্ছে, এমন সাহেব আনাল্লাহ বহুত নির্বাচনে কষ্ট করছি, দেখছি ননে আইদি জায়গা 2 ফুট পাই, ওই এই মাথা জাম গাছ 20 গে আছে দে, কিতা কই খাইব? মিলন ভাই ফায় হড়িতা ভাই ননি ভাই আননে আমিনের 2000 দি 5000 দি দিছে, সিস্টেমে এনে শুধু সেন্টটা লাগাই দিবেন, গাছ কাটি গেলেই ম্যাডাম। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিল নাই রে। গিরেছেন ছিল গিরা গিরা, ঠিক নি রে? খবরদার জায়গা ঠেলিও না, জায়গা ঠেলিও না, সরকারের জায়গা দখল করিও না, রাস্তার জায়গা যে দূর তোর বিবেকে কেন এটা হইল? রাস্তাটা তো করে আইটবাল্লে গভর্নমেন্ট কোটি কোটি টাকা খরচ করে দিছে, তোর গরুর মুত, বেড়িতের মুত, তারপরে সালের মুত রোডের কিনার দিছে। কি হয়েছে এটা? এটা করছেন বাড়ির মধ্যে রোডের উপর দিচ্ছেন না, হানি যাইব কই? আল্লাহর আদালতে দাঁড়াইতে হইব, গভর্নমেন্টের শত শত কোটি টাকা বাজেট করে রাস্তাটা করছে, তোর বাইরের হতের কারণে জায়গাটা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? রাচ্চা কন্ট্রাক্টর ইটগেন চুরি করে লই যাবে, এটা তো একটা জাতীয় সম্পদ। হাইলে তুই 2 ইট কিনি দে চাবেলে ইয়া নাই আল্লাহর রাস্তায় দিলাম, ইয়া সদগায় যা রিয়া কন্ট্রাক্টরে হরা দিত কা নাইট গার্ডটাই, তোরা হরা দিবি। কন্ট্রাক্টরে নিয়ে আসবো না, সরকারে আসবো না, তুই আসবি। কথা কে আসবো? তুই সিটিং আর মতো ফিকাপ ল, তুই সিটিং আর রাস্তার ইট চুরি করবি নি? রাস্তার দিকে গরুর হুঁত, বোর মুত, কলের হুঁত দিবি নি? আর সারা পৃথিবীর 13-14টা রাষ্ট্রে গেছি ভাই, কোন রাষ্ট্রে গাড়ির হরন নাই। আর আঙ্গ হরন সিলিন্ডার বাজার হরন দিয়ে লাড়ি বার করে ঠেলি দি, বুড়িয়া কই হ্যাঁ, আর গায়ের মধ্যে বেত একটা আছে, বেত বেত আয় হায় আরে আতুরে আল্লাহ বাংলাদেশে হরন নিষিদ্ধ করো। হার্ড আল্লাহ কত ক্ষতি। আচ্ছা এবার তো সুদ খাইবানি, সুদ খাইবানি, খাইও না। আইয়ো আরেক জায়গায় চাইছে আজ মানিকগঞ্জ কেন্দ্রীয় জেল কানাগঞ্জ আইয়েন, আরো একটা কন্ডম সেল দেখামো যাইছে দিহি ন কিছু কিছু ফতিক সাদুর্গা দিদি বুড়িয়ার শুরুতে বুড়ির শুরুতে অসহায়ের মতো এমনি 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 হতের বৈজ্ঞানিক সিন্দুর ফুট দেবার আগে বুঝতি বট গাছ একটা টার্নিং এর মধ্যে বট গাছের হাত আইড়ি সাইনিস ঘুরে লাড়ি কি লাড়ি ফতিকের এমনি এমনি ব্যাগ লইলে লাঠিস লইলে এমনি এমনি যা এটা কারণ লানি বেকু কারণ লানি ডালিয়াটা নিছে নামি আয়
হাতাইডি ডাকার কলজের মধ্যে চোখের মধ্যে মারে মারি আবার এটারে কেরান দি বেড়ায় তা করে উড়ায় এ ছুরি দি বেড়ায় ঢুকায় মারে আর আসার মারে গাইয়ায় আহারে ফতিগিনি কাঁদে বাঁচাও বাঁচাও যেদিকেও বাঁচার লাগো মাগো মাগো ও মাগো আহার তাদের গগন ভিতরে চিৎকার গাছের পাতাগুলা ডেকার সুরুত ধরি এভাবে ভর্তি আছে নবীজি কান্দি দিস কাই হাজি বেলিনি কারাই অসহায় মানুষগুলা কত জোগাড় দেন কজুর এগুলো অসহায় কইয়েন না এখন কেডা ডাকাত আপনার উম্মতের ভিতরে সন্ত্রাস লুটেরা ডাকাত চিন্তায় প্রতারকদের শাস্তি আল্লাহ আপনার দেখাইছে আর জীবনে ডাকাইতে দিচ্ছে ও না ডাকাতের বিরুদ্ধে কই আমি ডরে আছি কতক্ষণ আবার আরো সাইজ করি গেলায় ডাকাতেরা দড়িও কয় এই সমস্ত বুদ্ধি ডিসাইন মানুষের কইয়েন না কুমিল্লা এই বিশ্ব রুটতে নাস্তা করি অল্প দূরে আইলাম 1 কিলোমিটার সামনে আইছি সানপুর হাই স্কুলের ইয়েন্দি মিলের ইয়েন্দি আর গাঁয়েতে কিতা মেলাইছে আর জীবন অভিজ্ঞতা ছিল না ওমা মেলাইছি আর বিকট আওয়াজ গাড়িটা স্লো করি এবার থামাই নামলাম নামছি আর বড় বড় রামদালই আঙ্ক কলার মধ্যে এইভাবে ধরি সব লই গেছো কত মানুষের বলাই এর শত শত গাড়ি যার সিএনজি যার যাত্রী যার ভাই ও আঙ্গরে মারি গেল তুই কত থামেন না কেউ থামে না থামলে একটা সিএনজি থামলেও আমরা ধরতে যেতাম টহল পুলিশ তো আছে ওনারা আসতেও তো সময় লাগে এ ফাঁকে তো কারবার করি গেলায় ঠিক নি রে তো এভাবে যদি গাড়িতে কিছু মেলায় বিকট আওয়াজ চাক্কা থাকার যাক খাড়াবি না জাগা মতো একটার যেখানে আলো পুলিশ পরে আসে আমাদেরকে বললো আপনারা কেন অন্ধকারে কাড়াইলেন আমরা একটা দোকানের সামনে দাঁড়াইতেন এভাবে খাড়াবি না একার চাক্কা আসে না নাই হিল ট্যাক্স থেকে আইবার সময় রাস্তা বললি হালাইছে বললি রূপ দিছে আল্লাহ দিছি গাড়ি আমি কইছি সালারে সহ্য সালা দরকার এন্ন মুচ্ছি গাড়ি যাক কই কোপ খাইব কে অপহরণ করে নিলে তো মোড়ে শেষ ঠিক নি রে এবার যদি গায়ের সামনে দি সামনের গ্লাসে যদি ডিমা মেলায় আটকা তুই গৌরীপুরের দিকে তো আইসে গাছে তো দেখবি যে আটকা হিয়ে দিয়ে তারা বই ফাঁক করে ডিমে মেলা দিছে মনে করবি ফাঁকির ডিমে ফুটছে আরে এবার ওয়াইফার থেকে পানি দি গ্লাস মুছ ফেলে যখন এটা এনে দিবি এটা হুরা গ্লাস ডিমের কম করিয়ে লাইব গোল হয়ে যাবে আর দেখতে না কিছু ডিমের দূরে হচ্ছে ওয়াইফাই চালু করিচ্ছা হেরা মেরা দি চাই কোন রকম নিরাপদ জায়গা যায় এটা ওয়াশ করবি ওর কথা কয় না আবার দেখবি নিরিবিলি রোডে মাস্টককে সিন্দুরপুর তারপরে দেখবি যে দরবেশ্বর হাট হেকিনার আরো কিছু তার কত মেঘে চূড়া কোবান্না চূড়া বড় বড় বোয়াল তারপরে ইয়ারে কাতলা মাছ টক্কা মারে এ যদি খাড়াস আরে ইডাই কার ফিকা ফিতু হয়ে গেছো মাগো মা এ খাড়াইছ এই বাইরের ডাকার বাড়ি তোর হলে যে এরপরে দেখবি 1000 টাকার নোট 500 টাকার নোট 4-5টা বান্ডল উড়ে বাতাসে উড়ে গাড়ি যার ডলি যার এটি কস্টিপ লাগায় আলকাতরা লাগায় সুপার ব্লু লাগাই দিছে এ টিআইডি লইতিছে বিশেষ আবার অনেক সুন্দরী মহিলা কান্তি আছে হলান ছোট্ট হলান লই এটা ছিলই আহা তুই তো দয়া করছ আরে বেশি কি রিয়েন্তি মা গো মা মহিলাগা গাড়ি হাইতেছে না একদর উপকার করে দি এই উপকার করতে গেছ তোরে কারণে দেখছি ঠিক নেই শনিরাখা রায়েরবাগ চিটাং রোড কাশপুর দিনের বেলা ভোরবেলা কখনো 8টার ভিতরে কোনো অচেনা প্রাইভেট কার উড়িও না মাইক্রোতে উড়িও না এই অপারেশন গুলো এখানে চলে 15 দিন আগে 2জন প্রিন্সিপালের চোখটা বান্ধি কত মার দিছে এরপরে এটিএম কার্ড লই যাই টিয়া উড়েছে চেক দেখ দি সব কিছু কত মারছে আল্লাহর একজন আলেমের ডাকাইতে আরো কজন আমিও তো মাদ্রাসা ধরছি তবে এই সমস্ত কথা ক্লাসে বলবেন না কত সে আলা এখন আই নেটে কই দিয়ে দোয়া করিস আরে কোনো সিস্টেম করি আরো কোবানি কোনো এই উপকার করতাম যদি মরিও যাই তবু আল্লাহ আমারে শাহাদাতের মর্যাদা দিব ইনশাআল্লাহ ঠিক না আর বাইরেও দিচ্ছে আরো জীবন দিচ্ছে আরে ভাই কো ভাই আরো মারছি দড়িয়ে লেছি 14 গ্রাম দিনের রাতের 12টা বাজে তো 14 গ্রাম আর ফেনি তুই ডাঙ্গা 1 গ্রাম আমি বাঘের মতন আমি গেছি কুমিল্লা কি রে আড্ডা দিয়ে হারা দিন হারা রাত কোন মার হু তাঁরে করিয়ে লইব অস্ত্রের কাছে ধরা এই জন্য সতর্ক থাকবি কি থাকবি আর আতুড আল্লাহ ডাকাতি রে ধনী করিয়েলার আর ডাকাত বাইর করে কই ভাই আচ্ছা 8 দিন ডাকাতি করছত আফসারিরে করছত মিলন বাইরে করছত টিটু বাইরে করছত মানিক বাইরে করছত আরেকদিন আরেক ক্যাডারের করবি আর ওই যুক্তি এক কারে শরৎ করিয়ে লাগবে কয় না 7 দিন সুরের তো লাভ কিতে ডাকাতি করি লাভ হয় না তো লাভ কি তার কেসা মাইটটা দিব তোরে অপরিচিত প্রাইভেট কার মাইকটা তো উঠবে নি কেন উঠবে নি আয় হায় 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 পুলিশ কত ডিউটি করবো আপনারাও কিছু সহযোগিতা করবেন
আমাদের প্রিন্সিপাল যদি কইলো কত টহল পুলিশ দেখতেছি দিনের বেলা, আরো তো হতায় রাখছে ঠেঙ্গের তলে। আহা হা, আমি চোখের হাঁক দিয়ে দেখি, কিন্তু হাজার হাজার গাড়ি কটার দিকে খেয়াল করব। আপনারা একটু সতর্ক হয়ে চলবেন, বুঝছেন নি? তবে ডাবলিং করা সুন্নত। যদি দিনের বেলা ডাবলিং করবেন হুন্ডাতে, বুড়িগা টুড়িগা যদি আঁড়ি যেতে লাগে, বুড়িগারে বইয়েবেন, যারা বসেন 10 টাকা দিলাম, চাটা খাইবেন, বুড়িগার দোয়া আল্লাহ কবুল করব। নবীজি গাড়িতে ডাবলিং করতেন। আমিও গাড়ির দিনের বেলা লাকসন্তু বাঙ্গরটা নিলে হোলা মাইয়া যা আছে লেতে লেতে উড়ে আলাই, ওঠ স্কুলের ওলান, মাদ্রাসার ওলান, দোষগাটিয়া করে বাসি গেলে কিন্তু সিঙ্গারা খাইব, উড়ি যায়। তো ওয়াজ টোয়াজ করতে করতে নামাই দিই। গাড়ি একা রাখবেন না। সৌদি আরবে সুন্নতটা আছে, যে খুশিও তাদের গাড়িতে উঠলে ইচ্ছা খুশির ঠেলায় আবার চাইস তোর গাড়িতে রাতের 12টা গাঁজড়ি অজ্ঞা যদি লতি আরস, তোর লাইফ মার্ডার। আর দেশি তোরে মুতার তাবিজ, এই মুতার তাবিজ হলে তুই আগিয়ে দিবি। তোরে কইছি ডাবলিং লইতি বুড়িগারে দিনের বেলা, তুই লইতে আস কলেজে যাবার সময় স্বাস্থ্য বনি রে, আন্টিরে লইতে আসে, আন্টি এভাবে বসে। কারণ এগুলা স্পর্শগুলা কোটি কোটি, এগুলা স্পর্শকাতর অঙ্গ, এগুলা তোমার ব্রেন করিয়ে লেবে। তোর স্বাস্থ্য বইনে তোর এনে ধরছে দে চামড়াগুলা ফিনিয়ামগুলা তোর মন অন্যদিকে লই যাবে গই। একটা মুহূর্ত বেশ কমাইলে মারি দিবি গাড়িটা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। তাহলে ইনশাল্লাহ ডাকাতি করবি নি? হ্যাঁ হ্যাঁ। আরেক জায়গায় আইসে আয়দে কিছু কিছু বেড়া বেড়ির নিচের ঠোঁট বিশাল মোড়া, কলজে পর্যন্ত নামিয়েছে নিচের ঠোঁট। জাহান্নামীদের এক একটার দাঁত উহুদ পাহাড়ের মতো লম্বা, 6 কিলোমিটার। এতটা লাগে কিরকম? হেচ্ছে মুখের ভিতরে যদি ঠোঁট এটা নিচের দিকে দিই, দাঁতিটি আরো বার, উর্ফের ঠোঁট চোখ পর্যন্ত এমনি মোড়ই উল্টি গেছে, চোখটি লাল লাল। এরপরে হাতে জিরবা ঠ্যাঙ্গের তলে পড়ে, এক হাতে জিরবারে টানি দিচ্ছে, তারপরেও জিরবার ঠ্যাঙ্গের তলে পড়ে আসার খাই পড়ে। আহ কষ্টকারে কয় মানুষটির। নবীতে কান্দি দিস, জিবেল এডি কারা? কয়রা আপনার উম্মতের ভিতরে মদ ঘর, বাবা ঘর, গাঁজা ঘর, এই আব্বা খাইছে দে হিড়ি হিড়ি। হায় 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 হায়, শরীবাতিল খুমুর, এই মদঘরের ঘরে নিয়ে আজাব। আমার জয়লস্কর ইউনিয়ন হোক মাদক মুক্ত ইউনিয়ন। তোরা ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেবের সহযোগিতা করবি, করবি নি? আল্লাহ কবুল করে পড়ি আমিন। খাইবি নি ভাই, খাইবি নি? জান্নাতে সারাবান তহুরা খাওয়াইব। এই 15 দিন আগে কক্সবাজার মাহফিলে যাইয়ে স্মৃতিকুণ্ড পার হয়েছি, রাত 2টা বাজে সম্ভবত। তখন প্রিন্সের মতো একটা পোলা এ ওয়ান ওয়ে টক্কা দেয়, হাত পা লই টক্কা মারতে আছে। আঙ্গো গাড়ি চলে 120-এ। হায় হায়, আল্লাহ রে কত দোয়া করি, আল্লাহ আমার গাড়িতে একটা শিয়াল কুকুরও মারিয়েন না, আরে খুনের আসামি বানাইয়েন না আল্লাহ। উমা গাড়ি কেমনে চলো করব? দুই পাশে তো ওয়ান ওয়ে রোড যাইতে আছে, হেতে ইয়েন দিও যার হিয়েন দিও যার টক্কা মারে, ডাইল খাই এইভাবে ডাইল খাই। দোয়া পড়তেছে আল্লাহ, কারণ হে যদি দৌড় দিয়ে আর গাড়িটার ভিতরে শুধু 1 ফুটের দিকে যাইয়ে গাড়িটা তোর দলিয়ে লেব, আমি তো আল্লাহর কাছে আটকে যাবো। যুবক রে, এত সুন্দর বডি কিনলে নষ্ট করস। যে ফ্যামিলিতে একটা হোলা মদ খায়, গাঁজা খায়, হে ফ্যামিলি পুরাটাই শেষ। খাইলে বুঝবি, শখে শখে না খাইলেবি, শখে শখে না কবি না একটু খাই না, একটু খাইয়ে তো শেষ হয়ে গেছ, পুরাটা ফ্যামিলি শেষ। বোরে কত মারা মারে, কত কান্দা কাঁদে, আসতে আসতে বোরে কোবা আলায়। আল্লাহকে হাত উঁচু করে দেখা, মদ গাঁজা এটি খাইবি নি? খাচ্ছে। আল্লাহ আমার এই ফেনীকে তুমি মাদক মুক্ত জেলা হিসেবে, আদর্শ জেলা হিসেবে কবুল করো। আল্লাহ আমার বাংলাদেশের যুবককে তুমি কবুল করো। খাচ্ছে ভাই, আল্লাহ সারা বান্ত হুরা খাওয়াইবো, ওটাতে মাতলামি থাকতো না। একদম মনের মতো 12,000 হাঁসশো হুরে কন্ট্রোল করিয়ে লেতে এরবি, একদম যেভাবে বুড়িগারা আগে যে ইচ্ছা 4 বিয়া করে কন্ট্রোল করিয়ে লাইতো। সিলিন্ডার বাজার তু আয় এসা রক্তে অনেক কাশ দিত, বাইরের গাঁড়া রাখো, বেডির গো হার্ট বিট বাড়ি যেত, মাগো আঙ্গো হেত নাই গিয়ে। বুড়িগারা তো আলস হইতো, দেশের উৎপাদন করতো। তুই তো মধু খাস, লাভ নাই তোর, মধু খান আর বুড়িগার গো আলস অনেক সমান। মধু খাই খাই ব্যায়াম করছে, দেশা মিলন ভাই ফিট গাবুর আগের বেলা পরিশ্রম করছে। যদি বজি খুশি করতে চাস তাইলে দেশের উৎপাদন কর, কাজ কর, ইনশাল্লাহ করবি নি? হারা দিন ডাং 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 করি খাস, হট ডগ গিরিল খাস, ইয়ানো কিতা কিতা বিয়েল্লা যায় যে গিরিল খাস, ইডিনে হসায় আগুন দিয়ে ওড়াই এনে ইডি তো পুরা ক্রমোজোম ইনজেকশন দিয়ে বানাইছে, ইডি খাইবি আর মরে যাবি কেউ। কিতে সারা পৃথিবীর মানুষ মূর্খা লই আগল। ঠিক আছে, সিঙ্গাপুর গেলাম, থাইল্যান্ড গেলাম, যত রাষ্ট্রে গেলাম, মাগো বাতার লানি মূর্খা ইডিনের খায়। 28 দিনে 1 কেজি হয়ে যাবে, মাগো মাগো।
যেটা ভিটামিন ডি তে দৌড়ায় এটারে খাইবি। আগ দেশের মুরগার গুণা ভিটামিন ডি রোদ্রের মধ্যে দৌড়ায়, এগুনের পাওয়ার বেশি, এগুনের ভিতরে রোগ জীবাণু নাই, এগুনের ডিম খাবি। অন্ত হালে না, সব কিনি খাই এলাই বুড়িরা, হালে না, হালে না। প্রত্যেকে 10-20টা মুরগা হেলবি, দুগা গাবি হেলবি, প্রত্যেকে কিছু উৎপাদন করছা ভাই। এই যে জমিনগুলো খালি দেখছ, সরিষা করলে কত হন হইতো, 20 লিটার তেল হলে বহির্বিশ্ব থেকে 20 লিটার তেল লাগতো না, ঠিক নেই? তোরা তো সব খালি সরকারের বদনামি করস। 1 কেজি আড়া 70 টাকা, তোর বিবেক করতে পারছে? সেম আড়াটা লন্ডন 210 টাকা। সারা ওয়ার্ল্ড অস্থিতিশীল, অল্প কিছু 1 কেজি 2 কেজি করে উৎপাদন করছা। 18 কোটি মানুষ 1 কেজি করে উৎপাদন করলে তো 18 কোটি কেজি হয়। লিল্লাহে তাকবীর। মাছ আসিরা, কদু মুড়া, কোমড়া মুড়া, সই মুড়া, একজন 5 কেজি সিমের বেশি যদি গরজ চালে তো নামায়, তাইলে আল্লাহ দিলে 18 কোটি হইলে 18 কোটি কেজি জাতীয় গ্রিডে আমিষ প্রোটিন কত যোগ হয়? 5 কেজি দেয়া না গেছে। 5 কেজি দুগা কইতর হালেন, দুগা মুরগা হালেন, হালে না, সব সাপ কামড়ে না। মুরগা কি পছন্দ করি না আমরা, নিয়ে আসবো চলতে আছে। খাদ্য সংকটে হইবে আর হর বুঝবি ওয়াজ কারে কয়, হরে বুঝবি রে। আব্বা গন্ধম খাইবার আগে বোঝো না জান্নাতের সুখ কারে কয়, আড়াই বুঝছি। তোরা আড়াইবার হর বুঝবি, মনে করছো তখন টিয়া আছে, টিয়া দিয়ে তো কিনিয়া নি খাইয়ে আছে। এই ব্যাংকের টিয়ার হ্যাডম দিয়ে আছে, টিয়ার জায়গার টিয়া ব্যাংকে হরি থাকবো, ন খাই মরবি। এই জন্য টিয়ারে কাজে লাগা, উৎপাদন কর, উৎপাদন কর। 1 কেজি মাছের হোনা ছাড়িস, এই সিন্দুরপুর ইয়ান্দি নদীর ইয়ানে 18 কোটি মানুষ যদি আইতে কইছি 120 টিয়া দেলাভিয়া মাছ 350 টাকা হইব, হয়েছে নি? সামনে এটা তো হাইটিন 18 কোটি মানুষ যদি 1 কেজি করি মাছের হোনা ছাড়ি, তাইলে কোটি কোটি মেট্রিক টন আমিষ বাংলাদেশের জাতীয় উন্নয়নে খাদ্যটা যোগ হইতো, হইতো নি? সব দরা উল্লাহ খানা উল্লাহ ফাটি আছে, সাড়া উল্লাহ ফাটি নেই। আগে যে বিল জিলে কত কই শিং জাগুত থাকতো, মাছ আসেনি? আব্বার দিন নদী তো 1500 বছর খালি তুলি তুলি খাস, রাতে রান্দারও চল দিয়ে দি গাইয়ে 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 ধরো, যেন হেতের আব্বা মাছ ছাড়ি গেছে, হেতের আব্বা হালাই গেছে মাছ। মাছ সব শেষ, নদীর হানি আছে, মাছ নাই। 1 লিটার অক্টেনে, কথা কয় 1 লিটার অক্টেনে যদি একটা হুন্ডা 40 কিলো যায়, 1 লিটার পানি দিয়ে, নদীর পানি দিয়ে বাংলাদেশকে 40 কিলোমিটার সামনে নেওয়া যাবে। ঠিক, শুধু তোদের মতো 500 লোকের দরকার। 3-4 বছরও মৎস্য বিপ্লব, মৎস্য পণার আন্দোলন করিয়ে দুগা লোক ঘুমোতে উড়াইতে রিল, সব দাঁড়া উল্লা ফাটি, সব বিড়িটা নেওয়ার রাজ্যে মানুষের রোয়া নষ্ট করি করি দালাসি করে। আতুড়া মানে আতুড়া, ইনশাআল্লাহ সামনের বছর বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা নিজের পুকুরে ছাড়বো। কোনায় কোনায় হুন ছাড়বি, কোনায় ছাড়বি, ইডিনি শিখাইয়ে নদীতে, মুক্ত জলাশয়, খালে বিলে, হ্রদে জিলে, ঠিক কিনা? হাতের হুড়ির মধ্যে ছাড়বো। দেখছেন টিটু ভাই, আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো। এই যে 12 দিবে একটি নদীতে হালাইছি, সামনে আমি এদিকে ফালাইম, ইনশাল্লাহ প্রত্যেক জায়গা হালাইম, আল্লাহ যদি আমারে বাঁচায়। আমিন কো আর লগে আমি ফেসবুকে স্ট্যাটাস দিম চলি যাবি ইনশাল্লাহ। মিছিলে মিছিলে আমরা ফালামু, মৎস্য বিপ্লব আমরা সাধন করবো, পড়িয়া আমিন। এবার কিছু কিছু এবার হুজুর আইয়েন খুলনা কেন্দ্রীয় কারাগারে আইয়েন, ইয়েনো আইসা আইতে কিছু কিছু মানুষের হাতরে আগুনের কয়লা খাওয়ায়, আগুনের কয়লা মুখ দিয়ে দিলে ফাঁসা দিয়ে ঠর করি আগুন বার হয়। ও মা বুড়িকে মুখে আর ফাঁসা আগুন, বুড়িকে মাগো 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 মাগো, কত জোগাড় দেয় তারা আগ করি ধরি আগুন ব্রিক ফিল্ডের ইয়া খাবাই দেয়, আত্মর খাবাই দেয়, কইলা ফাট করে দি ফেটো ঠাস ঠাস করে আগুন তুলি ফাঁসা দিবার ঠর ঠর ঠর, এইভাবে চলতে আছে। নবীজি কয় মান হাউলায়, আয় হায় হায়, এরা কারা? নবীও এরা আমনের উম্মতের ভিতরে যারা এতিমের মাল খাইছে। আল্লাহ জিনে ইয়া কুলুনা ফি বুতুনিহিম বুতুনিহিম নারা, যারা এতিমের মাল খাইছে সূরা নেসাতে আল্লাহ বলছে তারা যেন জাহান্নামের আগুন খাইছে। আঙ্গ বুড়িয়া সিলিন্ডার বাজার দোকান করে, 2 ভাই বিদেশ আসিল, ফ্রান্সে আমেরিকা বাইগা মরি গেছে, বাতি যারা দোকানের 1 রোম হায়, জেডারে কয় জেডা আঙ্গরে রোম দেন না, তোর আব্বা 1 কোটি নিয়ে ঋণ হালাই গেছে, দোকানের মালিকানা করলে তোর মারে সব আর করিয়ে লাইম, গোলামের মাহুতে যুক্তি দিতে করো, কেরাম সারা করিয়ে লাইম, তুই দোয়ান নীতি আনস।
এরকম সিটিং জ্যাডা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই সমস্ত বুড়িগারে আগুন খাওয়াই দিব এতিমের মালখোর, এতিমের মাল খাইলে এই আগুন খাওয়াই দিব। বাতিজের জায়গা টাগা যা আছে হিসাব করে দি দেন, ঠিক আছে নি? এক পয়সা এতিমের খাইয়েন না, খবরদার, এটা মারাত্মক গুনাহ। কোন নবী আইয়েন, আইয়েন নবী আইয়েন। এবার আরেকটা জাহান্নামের কন্ডম ছেলে যাইছে যে কিছু কিছু মহিলারা